একটা টার্গেট মেশিনকে কোন একটা স্পেসিফিক পোর্ট ওপেন আছে কিনা সেটা আমরা টেস্ট করব। আগে কি করব? টেস্ট করব যে ওই মেশিনে কি কি পোর্ট ওপেন আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই। তাহলে প্রথমে যেটা আছে যে এনম্যাপ দিয়ে করতেছি, কারণ হচ্ছে এখানে এনম্যাপ দিয়ে আসলে আমরা নর্মালি নেটওয়ার্ক স্ক্যানিং, নেটওয়ার্কের বিভিন্ন পোর্টগুলো ডিসকভার করা, কোন মেশিনগুলো অ্যাক্টিভ আছে নেটওয়ার্কে সেগুলো বের করা, এবং ওই পার্টিকুলার টার্গেট মেশিনে কোন ওএস আছে সেটাকে ডিফাইন করা, তাই না? এগুলো আমরা মনে আছে আমরা স্ক্যানিং নেটওয়ার্কে পড়েছিলাম। স্মরণ জি আছে কি স্যার। আপনাদের? সো জি আমরা স্যার, এখান থেকে স্ক্রিনিং দুটো, নেটওয়ার্ক আমি পড়েছিলাম। হ্যাঁ, সো আমরা এখানে সেজন্যই ডিসকভারের জন্য অর্থাৎ নেটওয়ার্ক স্ক্যানের জন্য আমরা কোনটাকে ইউজ করছি? এনম্যাপকে ইউজ ইউজ করছি। করছি আমরা। ওকে, সো আমরা একটু দেখি। আহ, প্রথমে আমরা ওপেন পোর্টগুলোকে টার্গেট মেশিনে, অর্থাৎ কোন একটা ওপেন টার্গেট মেশিনে কি কি পোর্ট ওপেন আছে সেটা আমরা টেস্ট করার জন্য, ধরুন এখানে আমার একটা 84 বলতে আসলে একটা টার্গেট মেশিন এক্সাম্পল দিয়েছি। সবসময় জি যে আপনার স্যার। মেশিনের আইপি 84 হবে তা না। তারপর আমরা একটু চেক করে দেখি যে আমরা টার্গেট মেশিন যেটাকে আমরা নিচ্ছি, ধরুন আমার যে উইন্ডোজ হোস্ট মেশিনটা আছে সেটাকে আমি এই মুহূর্তে কি করতে চেষ্টা করছি, টার্গেট হিসেবে ডিফাইন করব। তাহলে আমি এটার আইপিটা একটু চেক করে নিই, কি আইপি আছে এটাতে। আমরা ধরে নিই এই আইপিটা কত? 87192168। 87। জি স্যার, 87। ওকে, আমরা আগে একটু দেখে নিই যে প্যারড ওএস থেকে যেহেতু ইউজ করবো, প্যারড ওএসে যাই। ওখানে গিয়ে আমরা আগে সেট করে নিই, প্রথম দুটো স্টেপ আগে করে নিই, তারপর পরেরগুলো পরে করব আমরা। সো কাইন্ডলি আপনাদের মেশিনগুলোতে আপনারা নিজেরাও যদি এগুলো মানে প্রতিদিন একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিব। প্রেজেন্টেশন দিব না, আমি আজকে একটা ভিডিও দিব। কারণ আমি একটা ডাব্লিউএমবি ফাইল তৈরি করে রেখেছি, জি ওই স্যার। ওই ওইটাই দিব ভিডিওটা। আমি আবার আমার ডেস্কটপ স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আমি জাস্ট ডাব্লিউএমবি ফাইল তৈরি করে রেখেছি যাতে আপনারা স্টেপগুলো থামিয়ে থামিয়ে দেখতে পারেন আর কি কোথায়। তো এটা আপনাদেরকে দিয়ে দিব পরে। স্যার ভালো করছেন স্যার। হ্যাঁ, ভালো তো করছি, কিন্তু আপনারা তো ভালো করছেন না। কেন স্যার? আপনারা পড়াশোনা করেন না তো। না স্যার, এনিওয়ে, করি। আমি একটু চেক করে দেখি যে আমার এই মেশিনটার আইপি কত সেটা একটু দেখে নিই। সো দেখে নিলাম। এটা দেখা দেওয়া যাচ্ছে 88, রাইট? আমার এই মেশিনটার আইপি কত? 88 স্যার, হ্যাঁ। 88। ওই মেশিনের আইপি কত ছিল? 87, তাই না? 7 ছিল, জি স্যার, 87 তাহলে ছিল। আমরা একটু প্রথমে কমান্ড যেটা আমরা এক্সিকিউট করার কথা ছিল, আহ, এখন ঠিক দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, আমরা বোঝা যায়। এনম্যাপ দিলাম, এনম্যাপ দিয়ে এস দিয়ে টি, আমরা ওই টার্গেট মেশিনকে একটু করার চেষ্টা করি। টার্গেট মেশিন কত ছিল? 192.168.2. 87। 87। জি স্যার। ওকে, দেখেন আমি যখন ওখানে দিয়েছি সে এনম্যাপ একটু এক্সেস করছে। তো সে বের করার চেষ্টা করবে, তারপর আরেকটা উইন্ডো খুলে রেখে আমি খুলে দেখি যে আসলে ওটাকে পিং করা যাচ্ছে কিনা। আমি জাস্ট একটু সময়টাকে একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। আহ, দেখেন কি লিখছে এখানে, 87 না? জি স্যার, 87। 87, অল 1000 স্ক্যান পোর্টস ইজ ইগনোর স্টেট, অর্থাৎ এখানে কি করা আছে? ফিল্টার করা আছে। চাইলে আমি কি করতে পারতেছি না, এটাকে ওপেন পোর্ট কি কি আছে সেগুলো আমি দেখতে পারছি না। বুঝে গেছে? জি স্যার। ওকে, তো আমি আরেকটা কমান্ড দিচ্ছি যেখানে বলা হচ্ছে যে আমি স্পেসিফিক পোর্ট ওপেন আছে কিনা সেটা দেখতে যাচ্ছি। আহ, এই পোর্টটা হচ্ছে 139 নম্বর পোর্ট, এটা হচ্ছে নেট বায়োস পোর্ট, এটা আমরা জানি কিনা। বেশিরভাগ ক্ষেত্রে নেট বায়োস হচ্ছে অনেক পুরনো প্রোটোকল, তো এই পোর্টগুলো খোলা থাকলে এই পোর্ট দিয়েও কিন্তু কি করে যে এটা করা যায়। সো 137, 138, 139 এগুলো হচ্ছে নেট বায়োস ইউডিপি পোর্ট এগুলো। হ্যাঁ, আমি এই পোর্টের মাধ্যমে একটু দেখি যে এই পোর্টটা খোলা আছে কিনা, আমি স্পেসিফিক পোর্ট ওপেন আছে কিনা সেটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে কি লেখা আছে। 139 পোর্ট ওপেন যদি থেকেও থাকে সেটা কি করা আছে?
ফিল্টার্ড করা আছে, কি আছে দেখছি। ফিল্টার জি ফিল্টার স্যার করা হচ্ছে এখানে কি করা আছে, এখানে অ্যান্টিভাইরাস বা আপনার ফায়ারওয়াল কি করা আছে, এনাবল আছে, এটা বলছে। জি স্যার ঠিক আছে, তো যেগুলোতে ফায়ারওয়াল এনাবল করা বা অ্যান্টিভাইরাস থাকে সেগুলো এরকম ফিল্টার্ড হিসেবে আসবে। তার মানে হচ্ছে এটা ওকে আছে, এটা আছেই, তাই না? তো আমরা একটা কাজ করি, এই পোর্টটাকেই আমরা কি করার চেষ্টা করব, কম্প্রোমাইজ করার চেষ্টা করব, এবং চেষ্টা এটা দিয়ে আমরা একটা ফ্লাড মেসেজ বা পাঠাবো। সো আমরা এর পরের স্টেপগুলো যাই, কি আছে দেখেন। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আমি দেখলাম টার্গেট মেশিনে স্পেসিফিক পোর্টটা আছে কিনা, এটা দেখলাম। আমি জাস্ট এখানে 21 এর জায়গায় 139 দিলাম। এরপর আমরা যেটা করেছি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 3 নম্বর যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, জি স্যার এই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটাকে আমি রান করব। রান করার জন্য আমার কি করতে হবে, এমএসএফএফ কনসোল এমএস যে এটা আমি ইউজ করব। ঠিক আছে, আমরা একটু যাই। ওকে, আমি একটু উপর দিকে উঠি, সুডো, কারণ আমি যেহেতু মানে ইউজার কন্ট্রোলে আছি, আমরা একটু সুডো হিসেবে দিয়ে অন করি। সুডো দিয়ে কি করব বলেন, এমএসএফ এমএসএফ কনসোল। কে কথা বলছে এটা? জি স্যার, আমি মিরাজ। কি হচ্ছে মিরাজ, এদিন কইছিলেন আপনি? স্যার একটু ব্যস্ত ছিলাম স্যার, ওই ভাবির অপারেশন হবে তো আগামীকালকে, একটু ব্যস্ত ছিলাম স্যার। আচ্ছা, যাই হোক, এখন কি অবস্থা ওনার? এই তো মোটামুটি, আগামীকালকে অপারেশন হবে আর কি। আচ্ছা, ওকে, আমরা এমএসএফ কনসোল এই টুলসটা রান করার চেষ্টা করছি। একটু সময় নেয় কারণ যেহেতু একটা ফ্রেমওয়ার্ক রান হবে। সো রান হোক। তো রান হতে হতে আমি বলি এরপর আমরা কি করব, আমরা এটা তো দেখছি তাই না? জি স্যার। এখানে রান হওয়ার পর আমরা যেটা করব, আমরা মনে আছে যে সবসময় একটা এক্সপ্লয়েট চুজ করতাম, জি স্যার। ঠিক ওইরকম একটা পেলোড আমরা চুজ করব। পেলোড চুজ করে সেটাকে এক্সপ্লয়েট করব। এই পেলোডটা হচ্ছে সিন ফ্লাডের পেলোড, এটা ডস রিলেটেড পেলোড। ঠিক আছে, তো এখানে লেখা আছে অক্সিলারি ডস টিসিপি সিন ফ্লাড এরকম আছে। এরপর অপশনগুলো আমরা দেখে দেখবো যে আসলে ওখানে কি কি অপশন ইউজ করা যায়, তারপর ফাইনালি আমরা এক্সপ্লয়েট করব। ঠিক আছে, জি স্যার। সো আমরা স্টেপগুলো যেহেতু ওখানে করব আমরা একটু দেখে নিই। ওকে, আসলো। এখন আমরা কি করব বলেন, ইউজ, হ্যাঁ, অক্সিলারি, অক্সিলারি আছে ডস, সরি টিসিপি না ডস, কোনটা আগে? 10 আগে স্যার। ওকে, টিসিপি হতে পারে, আই ডোন্ট নো ইউডিপি আছে কিনা। ইউডিপিও আছে দেখা যাচ্ছে, ইউডিপিও এই টাইপের নাই, তো আমরা টিসিপি বলি। জি স্যার। ঠিক আছে, করার পরে আমরা কি করব, সিন ফ্লাড, রাইট, সিন ফ্লাড এটা চুজ করলাম। চুজ করার পর আমরা কি করতে একটু দেখেন, আমরা অপশন দেখব, আমরা শো অপশনস, অর্থাৎ এটার সাথে কি কি অপশনস আমরা ইউজ করতে পারি। ওকে, অপশনস এর মধ্যে কি আছে, রিমোট হোস্ট, রিমোট হোস্ট, অ্যাস হোস্ট। এখানে রিমোট হোস্ট বলতে আসলে যাকে টার্গেট করেছে, হ্যাঁ, রিমোট পোর্ট হচ্ছে কোন পোর্ট দিয়ে তাকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। আর অ্যাস হোস্ট হচ্ছে স্পুফ সোর্স। স্পুফ হোস্ট যে কোনো কিছু হতে পারে, সেটা আমার মেশিনও হতে পারে, আমি যে কোনো একটা র্যান্ডম আইপিও দিতে পারি। ঠিক আছে, তো আমি প্রথমে আর হোস্টটা চুজ করি। কি করব, ইউজ আর হোস্ট। আর হোস্ট বলেন কি, আমার ওই মেশিনের আইপি কত ছিল? স্যার 87 287। ওকে, সরি, আমরা ইউজ কেন বলছি, আমরা কি লিখবো? সেট। আমরা কি সেট ছিল নাকি ইউজ ছিল, কোনটা ছিল? সেট ছিল, সেট। আমরা আর হোস্ট আর স্যার ক্যাপিটাল স্মলের কোন ব্যাপার আছে কিনা আপাতত ধরে নিলাম যে নাই। জি স্যার। আর পোর্ট হচ্ছে কত নম্বর, 139 নম্বর। সরি, সেট দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট তারপর দিলাম সেট। হ্যাঁ, তারপর বলেন, সোর্স অ্যাড্রেস লাগবে স্যার, এস হোস্ট। এটা কি সোর্স না, এটা হচ্ছে স্পুফ, অর্থাৎ কোন মেশিন থেকে স্পুফ করার চেষ্টা করতেছে, আগে তো ডিসকাস করা হবে। হ্যাঁ, জি স্যার। এটা কি সেট স্পুফ হোস্ট কত, ধর আমি আমার নিজের মেশিনের আইপি না দিয়ে জাস্ট আমি বোঝার জন্য হয় কিনা দেখি, এটা দিলাম। এখন দিয়ে কি করব, এক্সপ্লয়েট করব। জি স্যার।
দিয়ে এলাম আমরা এখন সিন ফ্ল্যাট গেল কোন পোর্ট দিয়ে দেখেন এই যে 139 নম্বর পোর্ট দিয়ে 139 নম্বর পোর্ট দিয়ে 100 নম্বর 100 মেশিন থেকে এখন আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে এটা হচ্ছে কিনা কিভাবে আমরা ওয়ারশার্ক দিয়ে ওয়ারশার্ক রান করব। জি স্যার, ওয়ারশার্ক আমরা যেহেতু নন প্রিভিলেজড ইউজার হিসেবে কাজ করছি সেজন্য আমাদেরকে সুডো দিতে হচ্ছে, আদারওয়াইজ উচিত হচ্ছে মানে ইয়া দিয়ে ঢোকা আর কি। দেখেন যাচ্ছে, জি স্যার, দেখেন 100 থেকে সোর্স কি 100, ডেস্টিনেশন কি 87। 87, জি স্যার, দেখেন এই যে কি ফাইল যাচ্ছে, দেখেন এই যে সিন ফাইল, ঠিক আছে জি স্যার, যেতে আছে। তো এটা আমরা ওখানেও দেখতে পারি, ওখানে আমরা আসলে এইভাবে না দেখে, কারণ প্রত্যেকটা মেশিনে যে ওয়্যারশার্ক রান থাকবে সেটা তো নাও হতে পারে, তাই না? এটা ক্লায়েন্ট মেশিন। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের যে টাস্ক ম্যানেজার আছে না, জি স্যার, টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারটা অন করি। টাস্ক ম্যানেজার গিয়ে যখন আমরা পারফরমেন্সে যাব, দেখেন আমার সিপিইউ ইউসেজ কত চলে গেছে, 71%। মানে 42 43 এরকমই চলে যাচ্ছে, নর্মাল তো থাকার কথা না, তাই না? জি, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি জাস্ট একটু এটা বন্ধ করি, তারপর আবার এখানে দেখি এটা এখন কত আছে দেখেন তো, না, তাহলে আপনি 46 47 এরকম দেখা যাচ্ছে। তো আমি একটু বন্ধ করে দেখি যে এটা কমে যায় কিনা, তাহলে আমরা বুঝবো, তাই না? এটা থাক, এটা মিনিমাইজ করে রাখি এখানে। এটা দিয়ে তো সিন ফ্ল্যাটটা করছিলাম, রাইট? এখন আমি এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে এটা অফ করলাম। অক্সিলারি মডিউল এক্সিকিউশন কমপ্লিটেড, মানে এটা এক্সপোর্টটা অফ হলো। একটু দেখি আমরা এটার কি অবস্থা এখন আছে, দেখেন কি অবস্থা। জি স্যার, কমে আসছে স্যার অনেক স্যার, কমে আসতেছে না? জি স্যার, কমে আসতেছে। আস্তে আস্তে কমে আসবে, কিন্তু যখন আমরা এটা দিব তখন কিন্তু দেখা যাবে কি এটা বেড়ে গেছে। এখানে আমরা অনেক রিসোর্স ইউজ করতেছি বলে হয়তো আমাদের 10 14 15 মধ্যে আছে, বাট নর্মালি এটা 2 3 থাকার কথা, তাই না? এখানে তো অলরেডি রিসোর্স ইউজ হচ্ছে, বাট এটা যখন দিচ্ছে এটা দ্বিগুণ তিনগুণ এগুলো হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। সো আমরা এখান থেকে এটা দেখতে পারি। তারপর আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে এখান থেকে যেখানে এটা দেখবেন আপনার এটা ফুল ইয়ে হয়ে যাবে, ব্যান্ডউইথ ইয়ে হয়ে যাবে, ক্রপ ইয়ে হয়ে যাবে। আচ্ছা, সিপিইউ আর ইথারনেটটাতে দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? আর যদি আমার এই মেশিনে, টার্গেট মেশিনে কি থাকতো, ওয়্যারশার্ক থাকতো, তাহলে আমি এখান থেকেও দেখতে পারতাম, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এখানে কি কি বললাম, অপশনগুলো কি কি ইউজ করেছি আমরা আবার বলি। আর হোস্ট বলতে হচ্ছে রিমোট মেশিনটাকে, টার্গেট মেশিনটার কথা জি বলছি। স্যার। আমরা আসলে সেট করব, আমরা ইউজ করব না। আর পোর্ট বলতে আসলে কোন পোর্টের মাধ্যমে সেটা অ্যাটাক করছি সেটা ডিফাইন করলাম। স্পুফ হোস্ট কিন্তু স্পুফ মানে হচ্ছে আননোন যে কোনো সোর্স থেকে করতে পারি, তাই না? ডিসগাইজ হোস্ট বলছি, এটা আমার নিজের মেশিনও হতে পারে, যে কোনো মেশিন হতে পারে, কারণ ওরা যাতে কি করতে পারি, ওরা কি করে টার্গেট মেশিন যদি ওখানে যদি কোনো ডিটেক্টর থাকে, সে দেখবে যে আমার মেশিনে কোন একটা পার্টিকুলার আইপি থেকে কি আসতেছে, মানে অনেক ধরনের প্যাকেট আসতেছে, যেগুলো প্যাকেটগুলো এই হারে আসার কথা না, বা রিকোয়েস্ট এই হারে আসার কথা না, সেক্ষেত্রে সে ব্লক করবে, এবং ব্লক করবে 100 নাম্বার আইপিটাকে, তাই না? কিন্তু আসলে তো এটার কোনো অস্তিত্ব নেই, আছে? জি না স্যার, অস্তিত্ব নাই। সো যাই হোক, টার্গেট মেশিনের কাজ করবে, কিন্তু আমরাও কি করব, অ্যাটাকারও চিন্তা করে যে আমরাও আমাদের মতো করে কাজ করি, সেক্ষেত্রে সে স্কুপ একটা আইপি অ্যাড্রেস সে দেওয়ার চেষ্টা করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেজন্য স্কুপ হোস্টটাকে আমরা ইউজ করি। ওকে, হ্যাঁ বলেন। এই DOS অ্যাটাক নিয়ে আমার একটা ছিল স্যার, যেমন এই লোকাল আইএসপি গুলো যেটা বলে, এক আইএসপি আর এক আইএসপির বিষয়ে মানে খারাপ, মানে পারফরম্যান্স খারাপ করার জন্য এক আইএসপি। আচ্ছা, এটা আমরা পরে ডিসকাস করি। হ্যাঁ, আপনার কোশ্চেনটা আমি বুঝছি। জি স্যার। মানে একজনকে হয়তো একটু আগে তো ফ্লাডের মানে কি সেটা একটু শুরুতে ব্যাখ্যা করেছি, কিন্তু সেটা ছিল কি, কাউকে বিজনেস কম্পিটিটর যারা আছে তাদেরকে লস করার জন্য, এটা কিন্তু শুরুতে আমি বলেছি, মানে ডস অ্যাটাক বা ডিডোস অ্যাটাকটা কেন করা হয়, সেটা আইএসপি টু আইএসপি না, সেটা যে কোনো অর্গানাইজেশনসকে যদি আপনি আসলে একটু কি বলে এটাকে ব্যাকফুটে ফেলতে চান, তখনই আসলে ডস অ্যাটাকের বিষয়টা আসে। জি স্যার। ঠিক আছে? সো এনিওয়ে, এই অংশটা বোঝা গেছে সবাইকে বলছি।
ওকে, জি স্যার, আমরা এখান থেকে এক্সিট দিই। আমরা এখন আরেকটা অ্যাটাক করব, সেম জিনিস আমরা অন্য একটা ওয়েতে করার চেষ্টা করব। সো এটাকে রেখে দিলাম এইভাবে। এখন আমি আরেকটা অপশনে যাই যেটা আমরা এখানে ইউজ করেছি। সো এখানে আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় নাই যে আপনাদেরকে সবকিছু এখন ভেঙে ভেঙে লিখে দিতে হবে। তারপর আমি যতটুকু পেরেছি বা মনে হয়েছে লেখা দরকার আমি এখানে নোট করার চেষ্টা করেছি। ঠিক আছে? জি স্যার। সো এরপর আমি একটু সামনের দিকে যাই। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ডজ অ্যাটাক করব আমরা আরেকটা টুলস দিয়ে, সেটা নাম হচ্ছে স্প্রিং 3, সেটা আমরা আগেও করেছিলাম, মনে আছে? জি স্যার সেটা করেছি আমরা স্যার। আগে করেছিলাম, বাট আমরা এখন একটু অন্যভাবে করার চেষ্টা করতেছি একই রকম, কারণ এই অনেকগুলো অপশনই তো ইউজ করতে পারি আমরা, তাই না? আমরা nmap, স্প্রিং 3 এগুলো দিয়ে অনেকগুলো অপশন আমরা ইউজ করেছিলাম। তারপর আমি এখানে একটা কমান্ড লিখেছি এবং কমান্ডের কোন অপশন কি মিন করছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো আমরা একটু এখন যাই, আবার প্যারোট ওএসে যাই আমাদের। সো আমরা এখান থেকে স্প্রিং তো জানি আমরা, এটা বিল্ট ইন একটা টুলস। জি স্যার। তো এটা স্প্রিং 3, সরি স্প্রিং স্যার 3, এই যে -2 আমরা কোন ধরনের পোর্ট নিয়ে কাজ করতেছি বা প্রোটোকল নিয়ে কাজ করতেছি, কোনো কিছু ডিফাইন না করলে মনে করবে টিসিপি পোর্ট দিয়ে কাজ করতেছি। আমি যদি -2 দিই, -2 বলতে আমরা যেটা বুঝবো যে পোর্টটাকে আমরা যে পোর্টকে অ্যাটাক করার চেষ্টা করতেছি বা যে পোর্টের দিয়ে আমরা টার্গেট মেশিনকে অ্যাটাক করার চেষ্টা করছি, সে টার্গেট মেশিনের ওই পোর্টটা হচ্ছে কি ইউডিপি পোর্ট। সেটা ডিফাইন করার জন্য আমাকে কি দিতে হবে? -2। স্প্রিং এর সাথে যখন আমি -2 ইউজ করি তখন বুঝবে ইউডিপি পোর্ট দিয়ে আমরা অ্যাটাক করছি। এখন পোর্টটা আমরা ডিফাইন করে দিই, কত একটু আগে যা করেছি আর কি। এখন আমরা টার্গেট মেশিনটাকে ডিফাইন করব কিভাবে? আমরা মেশিনটার নামটা লিখে দিলে টার্গেট মেশিন হয়ে যায়, তাই না? যেমন আমরা এখানে 84 ইউজ করেছি, তখন আমরা কোনটা ইউজ করব? সো আমি এখানে ফ্লাড ইউজ করছি। ফ্লাড মানে হচ্ছে মানে ওর ইচ্ছা মতো যাক। তাহলে আমরা কি করব? টার্গেট মেশিনটা কত, আইপি কত বলেন? 192.168.2.87, তাই তো? জি স্যার। ওকে, দেখেন এখানে সরি আমরা সু দিয়েছি, সুডো দিই নাই। ওকে, সো দেখেন আমরা আবার ওয়ারশার্কটা রান করি। এখানে তো অলরেডি ওয়ারশার্ক আছে মনে হয়। দেখেন এখন কোত্থেকে যাচ্ছে? এখন যাচ্ছে কোত্থেকে? 88 থেকে না? বুঝি না। আমরা কি শুনতেছি? জি স্যার। কোন দোকানে? এখন যাচ্ছে কোত্থেকে? 88 মেশিন থেকে। 88 মেশিন তো আমার নিজের মেশিন, তাই না? এটা কোনো কথা? জি স্যার। এই মেশিন যেহেতু কোনো কিছু ডিফাইন করিনি, তাহলে এখানে বাই ডিফল্ট যে মেশিন থেকে আমি এই কমান্ডটা চালাচ্ছি ওটাই হচ্ছে কি সোর্স, ওটাই সোর্স। তাহলে এখান থেকে দেখতেছি আমরা নিশ্চয়ই। তা এখন আমরা আবার ওই যে টাস্ক ম্যানেজারে গিয়ে দেখি যে কি অবস্থা এখানে। আবার একটু যাই, পারফরমেন্সে যাই। দেখেন ওই যে আবারও 50, 55, 52 এরকম হয়ে যাচ্ছে, 49। ঠিক আছে, আর এটা তো সর্বোচ্চ জায়গায় চলে যাচ্ছে ইথারনেট, যে ইথারনেট বর্তমানে ইউজ হচ্ছে সেটা 47 এই জায়গায়। মেমোরি দেখেন না, কারণ মেমোরি অনেক রিসোর্স ইউজ করছে বলে এটাতে আসলে কোনো হ্যাম্পার হবে না, এটা মেমোরিতে অ্যাটাক করে না, এটা হচ্ছে সিপিইউতে থ্রেডটা যায়। তো দেখেন এটা কিন্তু অলরেডি 48, 46, 50 এরকম হয়ে গেছে। সো আমরা এটাকে বন্ধ করে দেখি যে কি অবস্থা। আবার যদি বন্ধ করি এটার অবস্থা কি হয়। কন্ট্রোল সি দিলাম, তো কন্ট্রোল সি দিছি। আবার এখানে যাই, একটু রিফ্রেশ করি। দেখেন একটু পর আস্তে আস্তে কমে যাবে এগুলো সবগুলো, কারণ এটা একটু বলা হচ্ছে স্যার এখনো তো 40 আছে। 40 আছে কেন? কারণ আমি যখন ফ্লাড বলেছি তখন দেখা যাবে কি, একটু বোঝার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে ডিসিশনে পৌঁছে যায় না। কারণ আমরা যখন ফ্লাড বলেছি তখন কিন্তু সে সেকেন্ডে হয়তো দেখা যাচ্ছে 1 লক্ষাধিক কি হয়েছে প্যাকেট পাঠাচ্ছে, তাই না? আমি এখানে কমান্ডটা টার্মিনেট করে দিয়েছি, কিন্তু সে 1 সেকেন্ডের মধ্যে 1 লক্ষ প্যাকেট তো তার পাঠানো শেষ হয়নি, হয়েছে? আপনারা কি বুঝতে? তো যার কারণে দেখা যাবে কি, সে ওই কিছুক্ষণ দেখবেন আসলে এটাকে একটু আপ ডাউন করবে। কেন? কারণ হচ্ছে এখনো কিছু প্যাকেট যাচ্ছে, একটা সময় গিয়ে দেখবেন এটা থেমে গেছে। আর এটাও দেখেন, যেখানে কন্টিনিউয়াসলি 800 kbps ছিল সেটা এখন কোথায় চলে আসছে? নিচে চলে আসছে, দেখছেন?
এটা ড্রপ হয়েছে এখন। ওকে, আর একটু সিগনিফিক্যান্ট করি। আর একটু সিগনিফিক্যান্ট বলতে আমি এই কমান্ডটাকে এই আইপি দিয়েছি না এখানে, এখানে এখানে র্যান্ডম সোর্স করি। কি করি তো কাকা কইবেন কি হবে, যা গেঞ্জি দে, এখানে এখানে কি করছি দেখেন, হ্যাঁ দৌড় দে, যা তো কাকা দোকান যা, উইডে 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 স্পিকার অফ করে দেন আর যদি অন থাকে। আচ্ছা, সো এখন আমি যেটা করছি সেটা ফ্লাডের জায়গায় আমি যখন এর আগে কমান্ডটা লিখেছি তখন কিন্তু আমার সোর্সটা রয়ে গেছে কি, আমার যে মেশিন থেকে কমান্ডটা এক্সিকিউট করেছি সেটাই সোর্স হয়ে গেছে, তাই না? এখন আমি বলছি কি র্যান্ডম সোর্স, আমি এখন কি বলছি র্যান্ডম সোর্স। এখন কি হচ্ছে দেখি আমি, এখন কি হচ্ছে দেখেন, আমরা এখানে আবার ওয়ার্কশপটা দেখি। এখন দেখেন এখন অনেকগুলো স্পুফ আইপি থেকে কিন্তু তাকে পাঠানো হচ্ছে। জি স্যার। দেন আবার বেড়ে গেছে 52, আরে এটা বাড়া শুরু করছে এবং একটু পরে অনেক বেশি হয়ে যাবে। তো দেখেন এটা 51-এ চলে গেছে, 50, 51 এরকম চলে যাবে। তো কাকা রাস্তা আবার যখন কমাবো আবার হয়তো ওই যে নর্মাল যে এটার অনুসারে যে নর্মাল সে নর্মাল অংশে চলে আসবে। আমরা এটাকে অফ করে দিই আবার। এই জিনিসটা পার্থক্য বোঝানোর জন্য এই ওয়ারশার্কের এই জিনিসটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এগুলোকে অ্যানালাইজ করা, এটাকে আমরা যে অ্যানালাইজ করবো বলছি সেই অ্যানালাইজ করাটা হচ্ছে এখানে। এখানে দেখেন অ্যানালাইজ যখন করছি তখন কি দেখা যাচ্ছে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু এখন কিন্তু সোর্সটা কি র্যান্ডম, সোর্সটা কি আগে কি ছিল, আগে যেটা যখন দিনে তখন হচ্ছে যেটা আমি দিয়েছিলাম সেটাই ছিল। যখন যেটা আমি দিয়েছিলাম হচ্ছে যে মেশিন থেকে কমান্ডটা এক্সিকিউট করেছি তখন কিন্তু আমার নাম ছিল, অথবা আমার এই অ্যাটাকার মেশিন বা টার্গেট মেশিন তখন কিন্তু বুঝে যেত আসলে কোন মেশিন থেকে এটা আসছে। আমি এটাকে আমরা একটু অফ করে দিই। ওকে, এই যে দুইটা জিনিস বুঝেছি, এই পার্থক্যটা বুঝে গেছে। আমি মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্ক দিয়ে করতে পারি, আমি স্প্রিং ট্রি দিয়ে করতে পারি, আমি অনেকভাবে করতে পারি। এখানে আমরা এইটাতে আমি কয়টা প্যাকেট যাবে এটা আমরা আরেকটা এক্সাম্পলের নেটওয়ার্ক স্ক্যানার দিয়ে দিয়েছিলাম, ওটা ওখান থেকে দেখে নেবেন। আমি যদি এখানে এগুলো দিই, এটা 1 কোটি প্যাকেট হয়ে গেছে হয়তো। জি স্যার, এখানে উইন্ডো সাইজ কতটুকু উইন্ডোটা দিতে পারি, একটা প্যাকেটের মধ্যে কতগুলো বাইট থাকবে সেগুলো দিতে পারি, সেটা একটু লক্ষ্য করবেন। ওখানে একটা কমান্ড আছে সেটাকে দিবেন। আর যদি এগুলো ভুলে যান এখানে যেটা করবেন সেটা হচ্ছে হেল্প দিয়ে এইচপিং 3 দিবেন, সরি, অথবা বাদ দেন, আমরা হেল্প যদি না দিই, নো হেল্প ফর স্টুডেন্ট মেন দিই। এখানে দিলে আমরা এখান থেকেও দেখতে পারি যে আসলে কোন অপশন কেন ইউজ হচ্ছে। বুঝা গেছে? জি স্যার। এই যে এইচ দিলে কি হবে, ভি দিলে কি হবে, সি দিলে কি হবে, আই দিলে কি হবে, ফার্স্ট হলে ফার্স্টার, ফ্লাড হলে কি হচ্ছে, নিউমেরিক। সো এখান থেকে আমরা এগুলো দেখে নিতে পারি। এনিওয়ে, তাহলে এই ডজ অ্যাটাক এবং তার ডিটেকশন এবং অ্যানালাইসিসটা একটু দেখেছেন, কিন্তু ফাইনালি আমাকে যদি বলা হয় যে আমি শুধু ডজ অ্যাটাক ডিটেক্ট অ্যানালাইজ করলে হবে না, আমাকে প্রোটেক্টও করতে হবে। আমাকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তখন আমার পরবর্তী জায়গায় যাই আমরা, এটা তো ব্যাখ্যা এখানে আমি লিখে দিয়েছি। আর অ্যানালাইসিসের জন্য আমরা ওয়ারশার এবং টাস্ক ম্যানেজার ইউজ করছি। এরপর আমরা দেখেন টেকনিকটা কি, ডিটেক্ট আর প্রোটেক্টেড টেকনিকটা কি। টেকনিকটা হচ্ছে একটা কনকারেন্ট কানেকশন কতগুলো হবে সেটা একটা নির্দিষ্ট সীমারেখা আছে, তাই না? আর আমি কতগুলো পাঠাচ্ছি, তাহলে যে লিমিটটা আছে অর্থাৎ লিগেমিটি, অর্থাৎ লিগ্যাল একটা বিষয় আছে, লিগ্যাল ট্রাফিক কত আর ইলিগ্যাল ট্রাফিকটা কত সেটা বুঝলে আসলে আমার কি হবে। লিগ্যাল ট্রাফিকের বাইরে যেগুলো আসছে, যে পরিমাণটা আসছে সেটা হচ্ছে কি ইলিগ্যাল ট্রাফিক, তাই তো? এটা দেখে আসলে সে ডিটেক্ট করে প্রোটেক্ট করার চেষ্টা করে। ধরুন কোন একটা মেশিনে কনকারেন্ট কানেকশন হচ্ছে 130, ওখানে যদি আমি 1000 কানেকশন রিকোয়েস্ট পাঠাই তাহলে কি হবে? ও ধরে নিবে এটা কি হচ্ছে, এটা অ্যাটাক হচ্ছে। বুঝে গেছে? যেমন ধরো DOS attack detection techniques are based on identifying and discriminating between illegitimate traffic. Illegitimate traffic বলতে আসলে যেটা বুঝি সেটা হচ্ছে অবৈধ ট্রাফিক, increases and flash event from
লেজিটিমেট প্যাকেট হবে, অর্থাৎ লেজিটিমেট বলতে আসলে বৈধ, আর ওটাকে বোঝাচ্ছে ইলেজিটিমেট বলতে কি বোঝাচ্ছি, অবৈধ ট্রাফিকের মধ্যে যে পরিমাণটা বাড়ছে সেটাই হচ্ছে আসলে কি, এভাবে সে নর্মালি আমার ডিডোসের একটাকে কি করে সে ডিফাইন করে, এরপর এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তো বলা হচ্ছে একটা টুলস দিয়ে আমরা সেটা করতে পারি, সে টুলসের নাম জাস্ট নর্মালি একটা টুলস রেফার করে ওরা, তার মধ্যে একটা টুলসের নাম হচ্ছে কি অ্যান্টি ডিডোস গার্ডিয়ান টুলস। কি নাম দেখেছি? অ্যান্টিডিডোস গার্ডিয়ান টুল। জি ওকে, আমার এখানে আছে, আমি একটু দেখি এটা দিয়ে কি হয়। অফ করে দিই। অ্যান্টি ডিডোস গার্ডিয়ান টুলস এখানে আছে কিনা আমি দেখি একটু। ওকে, আমার একটা টুলস দেখছেন আপনি নিশ্চয়ই, তাই না? এটা আমি নামিয়েছি, ওটা নামানো যায়, ঠিক আছে। এটা নামিয়ে ধরুন এই যে একটা বেলুনের মতো যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিডিওস গার্ডিয়ান ইজ অ্যানাবল, এখন বর্তমানে কি করা আছে, অ্যানাবল করেছি, দেখতেছি আমরা। জি স্যার। ওকে, আমরা আগের কাজগুলো আবার একটু করি, তখন কি হয় আমরা দেখি এখানে। ওকে, আমরা এইচপিং এর যে কাজটা একটু আগে করছিলাম, ধরুন প্রথমে এটা করি, মানে আমার মেশিন থেকে যাচ্ছে ফ্লাড, সেটা দেখি। দেখেন এই যে নিচে দেখতেছেন রেড মার্ক, জি স্যার দেখা যাচ্ছে রেড মার্ক। এই যে রেড মার্ক দেখেন, এই যে দেখেন কতগুলো প্যাকেট সে পাঠাইছে, অলরেডি পাঠানোর চেষ্টা করতেছে, ইনকামিং বাইট। জি স্যার। ঠিক আছে। নিচে নিচে যাচ্ছে, এই যে এখানে এই যে দেখছেন ব্লক। জি স্যার। কতগুলো প্যাকেট সে ব্লক করতেছে। তার মানে হচ্ছে সোর্সটা কি ছিল 88, মানে আমার অ্যাটাকার মেশিন, আর এটা হচ্ছে কি লোকাল মেশিন, তাহলে এখানে কি করছে সে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। জি স্যার। এখন আমি এটাকে একটু মিনিমাইজ করি, এটাকে আবার বন্ধ করি, এরপরটা দিই, এরপরে যে কমান্ডটা দিয়েছিলাম যে র্যান্ডম সোর্স, মনে আছে? র্যান্ডম সোর্স থেকে দিই, দেখেন প্রথমে সে আসতে দিছে, পরেরগুলোকে লাল করে ফেলছে। জি স্যার। এটাকে বলে ইনফিনিট লুপ, অর্থাৎ এটা লুপে চলতেছে, এটা কখন বন্ধ হবে কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই, যেহেতু মানে কোনো প্যাকেট কাউন্ট দিই নেই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা কোন একটা প্যাকেটকে ওপেন করি, দেখেন এটা অলরেডি যেহেতু মানে শুরু হয়ে গেছে, আমরা এটাকে ধরুন এটাকে একটু আমরা থামানোর চেষ্টা করি, স্টপ। লিসেনিং। স্টপ করি, দেখি কি হয়। স্টপ করলাম, জি স্যার। স্টপ করার পরে এটাকে যে কোনো একটা রেটকে আমরা কি করি, ডবল ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখছেন ইডিপি সোর্স পোর্ট। জি স্যার। মানে কোন পোর্টে অ্যাটাক করছি, সোর্স পোর্টটা কি, কোন পোর্ট থেকে কোন আইপি থেকে আসছে সেটা এখানে আসছে। একটু লক্ষ্য করেন, আমি এটাকে একটু বন্ধ করে দিই, কারণ এটা যেহেতু ইনফিনিট লুপে চলতেছে, আমি এটা করি, এটা করলে আমি একটু আরেকটু ধরতে পারবো আর কি, আরেকটু ডিফাইন, এটাও ধরতে পারবো, বাট আমি চাচ্ছি একটু অন্যভাবে করতে। এখন তো এটা যখন আসতেছে নিশ্চয়ই এটা কিন্তু অলরেডি আরো চলতেছে। স্যার স্টপ করা তো আমাদের। আচ্ছা, লিসেনিং স্টপ করা না, এটা লিস্টটা অন করছে, আমি জাস্ট অন্য কিছু না, এখন ধরো লিস্ট করলাম। এখন দেখেন এই যে একটা ব্লক করে রাখছে না, জি স্যার। এখন এটাতে এটার প্রপার্টিসে যাই, এটাকে ডক করলে এই দেখেন আসতেছে কিন্তু। জি স্যার। এও তো ফ্লাডই দিচ্ছে, তাই না? জি স্যার। এও ফ্লাড, কিন্তু কোনো নির্দিষ্ট আইপি থেকে। জি স্যার। দেখেন দেখেন কতগুলো বাইরে আসতেছে, কিন্তু সেগুলোকে ব্লক করতেছে, আসতেছে ব্লক করতেছে, আসতেছে ব্লক করতেছে, কিন্তু এটা করতে গেলেও কিন্তু তার রিসোর্স ইউজ হচ্ছে না। জি স্যার স্যার। ইউজ করছি স্যার। তার মানে হচ্ছে ও ব্লক করতেছে, ওর কাজও করে যাচ্ছে। এখন এই যে ব্লক যে করতেছে, কেন করতেছে, কি জন্য করতেছে, দেখেন এখানে টুলসে যান, টুলসে গিয়ে এখানে অ্যান্টি ডিডোসে আমরা কি করছি, সেটিংস করেছি কিছু। সেটিংসের মধ্যে আছে ইউডিবি কালেকশন কতগুলো হবে, ঠিক আছে, এবং কত সেকেন্ডে এতগুলো আসবে করা শুরু করবে। বোঝা গেছে? এখান থেকে আপনাকে সেটিংসগুলো কন্ট্রোল করতে হবে, যে কতগুলো কনকারেন্ট কানেকশনস আপনি অ্যালাউ করবেন, কত ক্লায়েন্ট একসাথে কি হবে কানেক্টেড হবে, সেগুলো আপনি এখান থেকে কি করবেন, সেট করবেন।
যেমন এখানে আমি সেট করেছি হচ্ছে মেসেজ কনকারেন্ট কানেকশন ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 1500, ঠিক আছে। এটা এভাবে দিলাম। টাইম আউট কতক্ষণ পর পর সে টাইম আউট হবে, অথবা সে ডিসেবল থাকলে কতক্ষণ পর সে ডিসকানেক্ট হয়ে যাবে, বা আছে না অনেক সময় কানেকশন হয়ে কোনো কাজ করতেছি না, বসে আছি, তো কত সেকেন্ড পরে তাকে কি করবে, টাইম আউট করে বের করে দিবে। এই জিনিসটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে চলো পারি। ওটা 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 তাহলে বোঝা গেছে কিভাবে ডিটেক্ট করব, কিভাবে এটাকে প্রোটেক্ট করব। আর তাহলে ভাত না খেতে ফল খাইলে অসুবিধা নেই তাহলে ওঠেন। কাউসার আছেন? হয়ে গেছে। ভাত না খাইলে ফল Okay. খাইলে অসুবিধা নেই তাহলে ভাত তো সো খান নাই, সমস্যা নেই। এটা একটা কাজ করেন আপনারা, যেহেতু আমি ফ্লাড এটাকে এখনো চলছে, আমরা এটাকে বন্ধ করে দিই। ও, আমার আমার টার্গেট মেশিনে মনে হয় ইয়ে হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। টার্গেট মেশিন হ্যাং হয় না আসলে, টার্গেট মেশিনকে ইনএক্সেসিবল ওই যে এখান থেকে ব্লক করতেছে না, বলে কি বেটা উস হয়ে যায় ওই যে ব্লক যে করেছে সেজন্য এটাকে কি করবে, এটা ইনএক্সেসিবল হয়ে গেছে। ওই একটা আছে ওই ওইটা তো এটা বেশিক্ষণ রাখা উচিত না আর কি, সেজন্য। হ্যাঁ ওইটা ঠিক সো আছে। আমরা এটাকে আপাতত একটু পাওয়ার অফ করে দিই, কারণ এটা অলরেডি আমার সার্ভিসটাকে হ্যাং করে দিয়েছে, অফ করে দিয়েছে। আমরা এটাকে একটু আপাতত ডিসেবল করি। এখানে অ্যান্টিডজের কি সেটিং হবে সেগুলো এখান থেকে, ওই যে টুলসে গিয়ে যে সেটিংসগুলো করেছি সেগুলো এখান থেকে করতে পারি। এরপর লিস্টটা ওখান থেকে যে লিস্ট অফ করেছে সেটা এখান থেকে অফ করতে পারি। আইপি লিস্ট যেগুলো আসছে সেগুলোর একটা লিস্ট আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ওই যে এখান থেকে যতগুলো আইপি আমরা ব্লক করেছি সেগুলোকে আমরা লিস্টে এখান থেকে নিয়ে নিতে পারি। সো এগুলো অনেক ধরনের কাজ করা যায়, এগুলো আপনাদেরকে একটু ঘাটতে হবে, ঠিক আছে। এটা রেকর্ডিং, অর্থাৎ রেকর্ড না হলে কিন্তু এই জিনিসটা কিন্তু রেকর্ডও হচ্ছে এখানে, যে কিভাবে আসতেছে, কত সেকেন্ড পর পর আসতেছে, কত বাইট করে ডাটা পাঠাচ্ছে, সেগুলো এখান থেকে আমরা চাইলে কি করতে দেখে নিতে পারি। সো এনিওয়ে, আমরা শুধু আবার একটু শেয়ার করি, শেয়ার করে ওকে। সো এই যে ব্যাখ্যাটা আমি এই গার্ডিয়ানের ব্যাখ্যা কিন্তু এখানে দিই নাই, বাট একটা অংশে এখানে যখন আপনি এই যে রেড ব্লক সিলেক্ট করে রাখছি, অর্থাৎ এটাকে ডবল ক্লিক করলে আপনি কি পাবেন, তার ডিটেল ইনফো ডিটেইলসটা পাবেন, স্যার। ঠিক আছে। এই কাজটা আপনাদেরকে করতে হবে, মানে আমি আসলে সব কিছু করি নাই, মানে মনে হয় না আর কি সব কিছু আপনাদেরকে ভেঙে ভেঙে লিখে দিতে হবে, ঠিক আছে। সো একটু আপনারা কেউ একজন শেয়ার করে, আপনাদের যদি এডিশনাল মেশিন থাকে শেয়ার দিয়ে এই কাজটা করেন, আমি একটু দেখতে চাই। কারো যদি কোনো ধরনের ঝামেলা হয় আমি আবার একটু দেখব, ঠিক আছে। ততক্ষণ আমি আর একটা জিনিস তৈরি করবো আর কি। তার কাছে একাধিক মেশিন আছে এই মুহূর্তে, ভার্চুয়াল মেশিন সহ? ইমরান, তো আমার কাছে কাউসারের কাছে আছে? আচ্ছা নেই স্যার। ইমরানের মেশিন তো আছে আমি যত জানি, যেহেতু আমি নিজে ইনস্টল করেছি। ইমরান কি আছে নাকি নাই? আচ্ছা শারমিন, যদি আপনার এখানে থাকে আপনি, সেজন্য বলেছি প্রথম দিকে টপিকসগুলো একটু মনোযোগ সহকারে থিওরিটা বুঝলে পরের গুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আজকে ডজ করতে গিয়ে অনেক সময় লেগেছে, লাগেনি কেন, কারণ এই ডজ জিনিসটা আমরা আগেও করেছি। আর এখন ম্যান ইন দ্য মিডলের ইস্যুটা যেহেতু বলছি, সেটাও কিন্তু আমরা আগে করেছি। ম্যান ইন দ্য মিডল কি, এই জিনিসগুলো কি, এটা বুঝছি। বাট ম্যান ইন দ্য মিডলে কি হয়, সেশন হাইজ্যাকিং হয়। তো ম্যান ইন দ্য মিডলে সেশন হাইজ্যাক করার জন্য আমরা এআরপি স্পুফ দিয়ে গিয়েছিলাম আগে আগে আমরা ইথার ক্যাপ করেছিলাম। তাহলে সেশন হাইজ্যাক বলতে সবসময় যে আসলে কোনো ডেটা ক্যাপচার করবে সেটা না। ধরুন আমি যদি বলি যে কেউ কোন কোন ওয়েবসাইট অ্যাক্সেস করছে, সেটা যদি আমি তারাও জানতে চাই, সেটাও কিন্তু সে অ্যাক্সেস করছে মিনস সে কি, সে রিকোয়েস্ট পাঠাচ্ছে কাকে, গেটওয়ে তার রিপ্লাই দিচ্ছে, এখন মাঝখানে বসে বসে আমি অবজার্ভ করছি, এটাও কিন্তু সেশন হাইজ্যাকের অংশ। তো আমরা একটা টুলস এখন ইউজ করার চেষ্টা করছি, সেটার নাম হচ্ছে বেটার কেপ দিয়ে আমরা কি করলাম, ইফএইচ একটু আগে দেখিয়েছিলাম। ইফএইচ দিয়ে আসলে আমার ইন্টারফেসের নামটা লিখতে হবে। এখানে আমার ইন্টারফেসটা কি আছে, ENP0S3 এটা দিলাম। তাহলে দেখেন কি করে আমার নিজের মেশিন, এ দেখেন এটা কি দেখা যাচ্ছে কি আছে, কি লেখা আছে এখানে দেখতেছি?
যেখানে একটা জি লাইন স্যার আছে, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা আছে 192.168.2.0/24 এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের সবকিছু যত সব কমিউনিকেশন হচ্ছে সেগুলো হাইজ্যাক করার চেষ্টা করতেছে কে? এই মেশিনটা কার? অ্যাটাকার মেশিন। এখন অ্যাটাকারকে এই মেশিনটা, ঠিক আছে? সো এখান থেকে এরপর যে কমান্ডটা দিব, এখান থেকে আমরা একটু দেখতে পারি কিছু অপশনস মানে এখানে কি কি অপশনস ইউজ করা যায়। আমরা হেল্প দিলাম, এগুলো হচ্ছে অনেকগুলো মডিউল, প্রত্যেকটা মডিউলের একটা একটা নির্দিষ্ট কাজ আছে। এগুলো হচ্ছে মডিউলস নেম, এগুলোর নাম কি? মডিউলস। মডিউল যেমন আমি যদি এই মেশিনটাকে প্রক্সি সার্ভার হিসেবে ইউজ করতে চাই তখন এগুলো ইউজ করব। প্রক্সি আমি যদি এখানে মেক চেঞ্জার হিসেবে এই মেশিনটাকে ইউজ করতে চাই তখন এটাকে ইউজ করব। আমি এখানে যদি দেখতে চাই যে এই নেটওয়ার্কে কোন কোন মেশিনগুলো বর্তমানে অ্যালাইভ সেগুলো দেখতে চাই, কারণ তাদের সেশনই তো আমি কি করব? হাইজ্যাক করার চেষ্টা করব, তাই না? এই জন্য আমি কোনটা দিব? কোনটা রান করার চেষ্টা করব? নেট ডট প্রুভ। প্রুফ বলতে এটা বুঝি যে আমার মেশিনে এই নেটওয়ার্কের মধ্যে যে মেশিনগুলো বর্তমানে লাইভ আছে সেগুলোকে সে কি করবে? কানেক্ট করার চেষ্টা করবে। এরপর হচ্ছে এটা যখন রান করায় অটোমেটেড এই মডিউলটাও কি হয়ে যাবে? রান হবে। রিকনাইসেন্স পড়েছিলাম মনে আছে ফুটপ্রিন্টিং এ, যে ডিসকভার করা এই মেশিনের কোন পোর্ট কোন সার্ভিস প্রোভাইড করছে, এগুলো ভুলে গেলে হবে না। ফুটপ্রিন্টিং, রিকনাইসেন্স, এগুলো শব্দগুলো ইউজ করেছিলাম। এই রিকন বলতে আসলে ওটা বোঝাচ্ছি, যখন কোনো একটা এই প্রুফ দিয়ে এসে বের করবে এই মেশিনটা রান আছে, এই মেশিনটা অন আছে, তখন ওই মেশিনের মধ্যে যদি অন্য কোনো সার্ভিস এগুলো রান থাকে সেটাও কি করবে? আইডেন্টিফাই করবে রিকনাইসেন্স এই মডিউলটা। বাই ডিফল্ট এটা রান করলে এটা রান হয়ে যায়। কিভাবে রান করতেছি? এখানে নিচ থেকে ক্লিয়ার করার অপশন নাই, কারণ এটা অন্য একটা উইন্ডোতে ঢুকেছি। আমি নিচের লাইনটা দেখছি আমরা। জি স্যার জি স্যার ওকে, তো আমি এখানে কি করতেছি দেখেন, নেট ডট, আমরা একটা জিনিস আরেকটা কমান্ড, এডিশনাল কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে নেট ডট শো। নেট ডট শো অর্থাৎ নেটওয়ার্কটা শো করাচ্ছি। এখন নেটওয়ার্কটা যখন শো করাচ্ছি এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে গেটওয়ে। গেটওয়েটা কোনটা? ওয়ান, আর আমার নিজের মেশিনটা, ঠিক আছে? আমি এখন কি করলাম, নেট ডট প্রুভ এটাকে কি করলাম? অন করব। কি করব? এগুলোকে অন এন্ড অফ করা যায়। রানিং নট রানিং মিন্স হচ্ছে এটা অফ আছে, ঠিক আছে? আমি এটা কি করব? অন করব। অন করলে দেখেন কি হয়ে যাচ্ছে, দেখেন বাই ডিফল্ট কি হয়ে যাচ্ছে, নেট প্রুভ অন করছি, এটা কি নেট রিকনও কি হয়ে গেছে? অন হয়ে গেছে। বলা হচ্ছে নেট প্রুফটা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এটাও কি হইতে হবে? রান হতে হবে। দেখেন অ্যাজ এ রিকোয়ারমেন্ট ফর দ্য নেট প্রুফ। এখন দেখেন এখানে কি করতেছে, এন্ড পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এন্ড পয়েন্ট বলতে বোঝাচ্ছে যে যে মেশিনগুলো এখানে বর্তমানে লাইভ আছে সেগুলো লিস্টটা জেনারেট হচ্ছে। এখন এই যে নেট শোতে আগে কি ছিল, যখন দিচ্ছি শুধুমাত্র 1 ছিল আর 88 ছিল। এখন আরেকবার একটু চেক করে কি আছে, নতুন যে মেশিনগুলোকে সে ডিসকভার করেছে ওগুলো লিস্ট ওখানে অ্যাড হয়ে যাচ্ছে না? জি 88 1 80 82 অর্থাৎ এগুলো কি হয়েছে? অ্যাড হয়েছে। এখন বলা হচ্ছে স্যার আমি যে মেশিনটাকে টার্গেট করতে যাচ্ছি ওই মেশিনকে তো পাচ্ছি না। পাবেন না আসলে, কারণ হচ্ছে আনফরচুনেটলি আমার এই মেশিনটা হচ্ছে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 মেশিনটাতে মানে অনেক ধরনের সিকিউরিটি, প্রত্যেকটা লেয়ার টাইপের সিকিউরিটি এখানে ব্যবহার করা আছে, যার কারণে সেটাকে খুঁজে পেতে সমস্যা করছে। তারপর আমরা চেষ্টা করবো এটাকে পেতে। আর আমার এখানে অনেকগুলো মেশিন আছে, যে মোবাইল নেই, মোবাইলও আছে, কিন্তু সব মোবাইলের এখানে আসবে না, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা মোবাইলে ভিপিএন এনাবল করা আছে, সেইগুলোকে কি করতেছে না, সরাসরি কানেক্ট করতে পারতেছে না। তারপরে দেখেন এই যে এখন 87 কে পেয়েছে, দেখছেন আগে পাই নাই। আবার দেখি কিছুক্ষণ ওয়েট করতে হয় আর কি। এই যে 87 দেখেন আসছে, কি 87 আসছে? ওকে, সো এইভাবে একটু ওয়েট করতে হয়, দেখা যায় সে কতগুলো এন্ড পয়েন্ট বলতে আসলে কোনগুলোকে সে ডিটেক্ট করতেছে, অথবা এগুলোকে অবজার্ভ চাইলে সে অবজার্ভ করাতে পারে। এখন আমরা ম্যান ইন দ্য মিডলের সময় কি করছিলাম, এআরপি স্পুফ করেছিলাম মনে আছে? যে রাউটারকে বলেছিলাম আমি ক্লায়েন্টকে বলেছিলাম আমি রাউটার, এই বিষয়টা মনে আছে তো?
ঠিক এই কাজটা কিন্তু আমরা এখানেও করতে পারি। যেমন ধরুন কিভাবে করব, যেমন এখানে আবার একটু আমরা হেল্প যাই, হেল্প গিয়ে এখানে যে ইয়ারপি স্কুপ দেখতেছি, জি স্যার। সরি উঠে যাচ্ছে কারণ নিচে ডেটা আসতেছে, দেখেছি ইয়ারপি স্কুপ। জি স্যার দেখা যাচ্ছে। আমি চাইলে এখান থেকে এআরপি স্কুপও করতে পারি। তো আমি এআরপি স্কুপের সাথে কি কি অপশন ইউজ করা যায় সেগুলো একটু আমরা দেখি আগে। এতক্ষণ দিচ্ছি শুধু হেল্প, এখন বলছি এআরপি স্কুপ অন করার আগে এটাকে কি কি কাজে ইউজ করা যায় সেটা দেখি। তাহলে হেল্পের আগে কি দিচ্ছি, সরি এআরপি স্কুপের আগে কি দিয়েছি, হেল্প দিয়েছি। হেল্প যখন দিছি তখন এখানে আসছে, যদি এটাকে অন করতে চাই তাহলে কি হবে, এআরপি স্কুপ অন অফ করতে চাইলে এটা। আবার এআরপি স্কুপের সাথে প্যারামিটার ইউজ করা যায় ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স বলতে বোঝানো হয় কি, যতগুলো মেশিন আছে অর্থাৎ টার্গেট বলেন বা যে মেশিনগুলো আছেন সবগুলোকে সে কি করবে, স্পুফ করার চেষ্টা করবে। দেখেন ফুল ডুপ্লেক্স বুঝি বোথ ওয়ে। জি স্যার, হ্যাঁ বোথ ফুল ডুপ্লেক্স। ওকে। আর ইন্টারনাল বলতে যেটা বুঝি লোকাল মেশিনগুলোকে, আর টার্গেট বললে আমি টার্গেটটাকে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, টার্গেটটাকে আমি কি করতে পারি, ডিফাইন করে দিতে পারি। ওকে, তো আমি একটু কাজ করি দেখি কি অবস্থা। আমি এআরপি স্পুপটাকে রান করানোর চেষ্টা করছি। সো তার আগে এআরপি স্পুপের যদি প্যারামিটার অন করতে হয় তার আগে কি বসাতে হবে, সেট। প্যারামিটার অন করতে হলে কি বসাতে হবে, সেট। সেট। তাহলে আমি একটা এআরপি স্পুপের একটা প্যারামিটার আমরা ইউজ করি। এআরপি স্পুপের প্যারামিটার ইউজ করব কোনটা, যে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স অর্থাৎ আমরা টার্গেট মেশিন এবং তার গেটওয়ে দুইটাকে কি করব, দুটোকে স্পুফ করব। ঠিক আছে, ফুল ডুপ্লেক্স দিলে তখন আমাকে কি দিতে হবে, ট্রু। যখন কোনো কিছু প্যারামিটার সেট করব তখন হবে ট্রু অ্যান্ড ফলস। বাই ডিফল্ট কি থাকে, ফলস থাকে। আমি এখন কি করতেছি, এটাকে রান করাচ্ছি, সেজন্য এটাকে কি করতে হবে, ট্রু। ট্রু করালাম, তার মানে হচ্ছে আমি এআরপি স্কোয়ার কাজ করব এখন। দেখেন এরপর হচ্ছে এআরপি আরেকটা জিনিস করতে পারি, টার্গেট তো ডিফাইন করেছি আমি। টার্গেট যদি ডিফাইন না করি, এই নেটওয়ার্কে যতগুলো মেশিন আছে সবগুলো টার্গেট, কিন্তু আমি একটা টার্গেটকে ডিফাইন করতে যাচ্ছি। কোন একটা টার্গেটকে যদি ডিফাইন করতে চাই তাহলে কি করব, এই প্যারামিটারটা ইউজ করব। প্যারামিটার নাম কি, এআরপি টার্গেট। টার্গেট। তো টার্গেট কোনটাকে করতেছি বলেন, 192.168.2.87। 87 জি স্যার। 87 কেও টার্গেট করলাম। ধরুন গেটওয়ে তো আছেই, তারপরে এটাকেও ডিফাইন করে দিতে পারলাম। এটাকেও ডিফাইন করে দিই, দেখি ডিফাইন করা যায় কিনা। গেটওয়ে কত, এটা 2.1 না? 1 জি স্যার 1 দিলাম। এখন যদি দিই তাহলে আমরা একটু দেখি যে নেট শোটাকে দিয়ে দেখি কিছু আসছে কিনা ওখানে। দেখেন ওগুলোকে যে বাইন্ড করছি সেজন্য এগুলো কি হয়ে যাচ্ছে, এখন সবগুলো চলে আসতেছে এখানে। এখন দুইটা প্যারামিটার ইউজ করছি, একটা বলছে কি ফুল ডুপ্লেক্স হবে, আর একটা বলেছে কি টার্গেটটাকে ডিফাইন করে দিলাম। এখন আমি কি করব দেখেন, এআরপি স্পুপটাকে অন করব। এআরপি ডট স্পুপটাকে কি করব, লিখছি না, এআরপি স্পুপটাকে অন করব। অর্থাৎ এখন কি হবে, এখন এতক্ষণ টার্গেট করেছে, এখন কি করেছি বলা হচ্ছে আপনি যে টার্গেট চুজ করছেন টার্গেট চুজটা ভুল হয়েছে। দেখছেন এই যে এরর আসছে, এই যে ERR, টার্গেটটা লিস্ট যেটা করেছি সেটা ভুল হয়েছে। তা আমাকে আবার ওটাকে ঠিক করতে হবে। ঠিক করার আগে কি করব, আমি এটাকে অফ করব। অফ করে, যদিও বলে যে যেহেতু আপনার টার্গেট ঠিক ছিল না এটা রান হয়নি, আবার টার্গেটটাকে ঠিক করতেছি। তো বলা হচ্ছে যখন টার্গেট আমি একের অধিক দিব তখন এটাকে কি করতে বলছে, কি দিতে বলছে, কমা। কি দিতে হবে, যখন একের অধিক টার্গেট সেট করব তখন কি করতে হবে, কমা দিতে হবে। এখন দেখি আমি অন হয়েছে কিনা। এখন কোনো এরর আসছে না স্যার। এখন বলছে কি এআরপি স্কুপ স্টার্টেড প্রুভিং টু টার্গেটস, অর্থাৎ দুইটা টার্গেটকে সে কি করেছে, টার্গেট করেছে। ওকে, এখন টার্গেট করলে তো হবে না, সে তো স্কুপ করা শুরু করে দিয়েছে।
আমি কি স্নিফ করেছি? স্নিফ করা মিন্স হচ্ছে চুরি করা। হাইজ্যাক করার জন্য কি করতে হবে? ফাইনালি কি করতে হবে? স্নিফ করতে হবে, স্নিফ অর্থাৎ চুরি করা। তাহলে আমরা এখন কি করব দেখেন, এখন বলা হচ্ছে স্যার স্নিফ তো বুঝি না, তাহলে আমি স্নিফও বের করি। এটার মানে কি? নেট ডট স্নিফ। এখানেও কিন্তু অনেক কিছু করা যায়। স্নিফ করলে কি হবে দেখেন, বর্তমানে কেউ কোনো স্নিফিং এনাবল আছে কিনা সেটার জন্য দেখা যাচ্ছে কি স্টেটসটা দেখতে পারি। অন করতে চাইলে অন, অফ করতে চাইলে অফ। এগুলোর সাথে আবার প্যারামিটার ইউজ করা যায়। তো প্যারামিটার ইউজ করা হচ্ছে ভার্বোস মোড হচ্ছে কি প্রত্যেকটা স্টেপে কি হবে সে দেখাবে ডিসপ্লে। তো আমরা একটা কাজ করি, এটাকে শুধু ইয়া করি, এই প্যারামিটারটা চুজ করি, সেট নেট স্নিফ ডট ভার্বোস, এটাকে ট্রু করে দিই। অর্থাৎ প্রত্যেকটা স্টেপই দেখতে চাই, হোক না হোক, অ্যাটাক হোক না হোক, আমি দেখতে চাই। এটা করার পরে আমি কি স্নিফটা কি করব? অন করে দিব। অন হয়ে গেল। এখন দেখেন ওই যে ভার্বোস মোড দিছি সেজন্য কি করতেছি দেখেন, ওই যে স্নিফ করতেছে ইউডিপি পোর্ট, কোনটা কোনটাকে অ্যাটাক করতেছে। ওই যে ব্ল্যাক জ্যাক গেটওয়েকে সে স্কিপ করেছে, দেখেন সব ধরনের কাজগুলো সেখানে দেখাচ্ছে। এই যে তীর চিহ্ন দেওয়া মিস হচ্ছে কি, এটা যদি ভার্বোস বোর্ড না দিতাম তাহলে এগুলো আসতো না। এখন যাই হোক না কেন প্রত্যেকটা জিনিসে কি হবে, আপনি একটা ইউডিপি পোর্ট দিয়ে কোনো কিছু যাচ্ছে, আপনি কোন একটা ওয়েবসাইট খুলছেন, প্রত্যেকটা জিনিসই কি হবে এখানে সে দেখানোর চেষ্টা করবে। এক্ষেত্রে রিসোর্স বেশি ইউজ হয় বলে ভার্বোস মোডটা আমরা অন করি না। তারপর একটু দেখি যাই, আমরা এখান থেকে একটু দেখি, দেখছি আমরা ব্রাউজারটা, জি স্যার। দেখি আমরা যদি ঠিকঠাক থাকে কিছু জিনিস পাবো। কারণ এখানে অনেক, এখানে যদি অ্যান্টিভাইরাস অনেক কিছু রান থাকলে সব কিছু ঠিক মতো নাও পাইতে পারি। কিন্তু দেখেন আমরা এখান থেকে দেখি, এই যে একটু দেখেন এখানে এই যে আইপি ফোন জিপি, অর্থাৎ আমার যে মোবাইলটা আছে জিপি মোবাইল, সেটা আইপি আইফোন, সে ওটাও চলে আসছে। সে কোনো একটা ইনফরমেশন কোয়েরি করতেছে পিটিআর রেকর্ডের মাধ্যমে, সেই জিনিসটাও কিন্তু এখানে চলে আসছে। এই যে পিটিআর রেকর্ড, অর্থাৎ ডিএনএস কেও সে কি করতেছে এটার মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করতেছে। কারণ যেহেতু গেটওয়ের মাধ্যমে যেত, তার মানে হচ্ছে গেটওয়েটাই ডিএনএস। এখন সে ডিএনএসটাকে স্পুফ করেছে, অর্থাৎ এই কোয়েরিটাও কার কাছে আসতেছে, এই কোয়েরিটাও কার কাছে আসতেছে, এই মেশিনটার সাথে আসতেছে। এমন বলা হচ্ছে স্যার আমি তো এখন যে ব্রাউজারটাতে কোনো কিছু অন করলাম সেটা তো আসলো না। সেটা না আসার একটা কারণ আছে, কারণ বাই ডিফল্ট এআরপি স্পুফ করেন আর যাই করেন, আপনার কিন্তু যেগুলো সিকিউর সাইট সেগুলোকে সে কিন্তু ট্র্যাক করতে পারে না। তারপর আধা সিকিউর একটা সাইটকে আমি ধরার চেষ্টা করি, দেখি পারি কিনা। আধা সিকিউর মানে বুঝেন, তাহলে এসএসএল আছে ঠিকই কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আছে না এরকম? অনেক সময় কোন একটা সাইটে ঢুকছেন, ঢুকে বলে কি এটা রিস্ক আছে, এই ধরনের যে সাইটগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, মানে অর্ধেক সিকিউরিটি বলি আর কি। আমি অ্যাকসেপ্টেড রিস্ক কন্টিনিউ করতে বললাম, তখন দেখেন এটার ইনফরমেশন আসছে কিনা এখানে। এটা অনেক রিসোর্স টানছে বলে এটা আসতেছে না। আমি একটু দেখি উপর থেকে, মানে দেখেন প্রতি সেকেন্ডে কত ধরনের ইনফরমেশন এখানে কালেক্ট হচ্ছে। আমরা একটা কাজ করি, আর একটু বোঝার সুবিধার্থে ভার্বোস মোডটা কেন দিয়েছি সেটা নিশ্চয়ই বুঝছেন। আমি ভার্বোস মোডটা অফ করে দিই, কারণ ভার্বোস মোডের জন্য দেখা যায় কি আপনার অনেক ধরনের ইনফরমেশন, প্রত্যেকটা জিনিস ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে সে এটা একটু ঝামেলা করে। আমি একটা কাজ করি, ভার্বোস মোডটাকে অফ করে দিই, অফ করি, অফ করে নেট স্নিপটাকে আরেকবার অন করি, অফ করি। ওকে সরি, আমি এখানে মানে ভার্বোস অফ করেছি, ভার্বোস হবে ফলস, ট্রুর এগেইনস্টে কি হবে, ফলস হবে। ওকে, এখন আর ভার্বোস আসবে না, এইভাবে আসবে না। সো আমরা একটু দেখি যে কি অবস্থা, আবার একটু দিয়ে দেখি। মানে এগুলো সঙ্গে সঙ্গে যে একদম আপনি দিছেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ইনফরমেশন চলে আসবে, ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা কিন্তু
তা না, একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা এগুলো আহ, একটা মেশিনের মাধ্যমে করার চেষ্টা করতেছি, যে মেশিনগুলো মানে ভার্চুয়াল আর হোস্ট, নর্মালি কিন্তু ভার্চুয়াল মেশিনে করা উচিত ছিল, কিন্তু আমি আসলে একটা হোস্ট আর একটা ভার্চুয়ালকে করার চেষ্টা করতেছি জাস্ট একটু বোঝার জন্য। ওকে, তো এখনো আসে নাই, বলা হচ্ছে স্যার এখনো তো পাইলাম না। আমি স্টেপস গুলো আপনাদেরকে লিখে দিব কোনটা কি কমান্ডের জন্য ইউজ করছি, মেজাজ খারাপ হলেও লিখে দিতে হবে, কিছু করার নাই। কিন্তু আগে একটু দেখেন আমি কি করছি। এটা কি রেকর্ড করছে কেউ? কেউ কি রেকর্ড করছে? ওকে, সো আমি আরটা বলা হচ্ছে, এটা দিয়ে যদি না হয় তাহলে আমরা আরটা কমান্ড ইউজ করব। সেই কমান্ডটা হচ্ছে এটা সার্চ টিপে একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে set http proxy ডট, এটাকে ট্রু করে দেওয়া। এটাকে ট্রু করে দিলে যেটা হবে, বলা হচ্ছে যদি আমি কোনো HTTPS সাইটও অ্যাক্সেস করি, সেটা ওইখানে আসার কথা, এটা বলছে আর কি। তো আমরা একটু দেখি যে সব সময় যে একদম এট এ টাইম হয়ে যাবে তা না, তারপর একটু ট্রাই করে দেখি আমরা। ওকে, এখনো আসে নাই, একটু ওয়েট করতে পারি যদি সম্ভব হয়। তো একটু ধৈর্য ধরতে হবে, কারণ এগুলো মানে ডেটা রিসিভ করতে একটু সময় নেয়। রেকর্ডিংটা কি শুরু থেকে করেছিলেন নাকি অফ করে গেছিলেন? হুম, আপনি মাঝখানে একবার অফ করতে বলছিলেন না, তখন অফ করছিলাম স্যার। আচ্ছা, ওকে। তো এটাতে একটু যেহেতু একটু সময় লাগে, আমরা একটু আরেকটু শর্টকাট ওয়ে করার চেষ্টা করি। দেখেন আমি কি কি কমান্ড ইউজ করেছি, আবার বলছি, প্রথম থেকে বলছি। আমি যেটা করেছিলাম সেটা ছিল, প্রথমে আমি নেটশো ইউজ করেছিলাম, অর্থাৎ আমার বর্তমানে নেটওয়ার্ক স্ট্যাটাসটা দেখার জন্য। তো শুরুতে কিন্তু কোনো আইপি পাবেন না, শুধুমাত্র আপনি মেশিনটা আর আপনার গেটওয়েটা ছাড়া। এরপর আমি ইউজ করেছিলাম একটা কমান্ড, সেটার নাম হচ্ছে নেটপ্রুফ। নেটপ্রুফ বলতে যে আমার এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো মেশিন আছে, সেই মেশিনগুলো যেগুলো লাইভ মেশিন আছে সেগুলোকে তুমি ডিটেক্ট করো, সেগুলো সেই এন্ড পয়েন্ট হিসেবে ডিফাইন করবে। দেখেন এখানে হাজার হাজার কোয়েরি আসতেছে, হাজার হাজার কোয়েরি কেন? কারণ এই মেশিনটাই বর্তমানে গেটওয়ে হিসেবে ডিফাইন হচ্ছে, যেহেতু সে ওটাকেও স্পুফ করার চেষ্টা করেছে। তাহলে প্রত্যেকটা মেশিন যে কোনো রিকোয়েস্টের জন্য কার কাছে আসতেছে? এই মেশিনটার কাছেই আসতেছে। এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এআরপি স্পুফ করেছিলাম। এআরপি স্পুফ মিনস হচ্ছে টার্গেট মেশিনকে আমি কি করলাম? স্পুফ করলাম, যাতে আমি তাকে রাউটারকে বলতে পারি আমি ক্লায়েন্ট মেশিন। তো ওই জায়গায় আমরা একটু চেঞ্জ করি, ওই জায়গায় চেঞ্জ করি মিনস হচ্ছে আমরা নেট স্নিপটাকে অন করব, সরি অফ করব, আপাতত অফ করলাম। এআরপি স্পুফ যেটা করেছিলাম সেটাকেও কি করব? অফ করব। দেখেন সবগুলো অফ করেছি, দেখেন সব কাজ এখন অফ, তাহলে শুধু ডিটেক্টটা চলতেছে, যেহেতু নেট প্রুফটা অফ করে নেই। আমরা নেট প্রুফটাও কি করে দিই, তাহলে আপনারা বুঝবেন ভাগে ভাগে কি কাজ হচ্ছে। নেট প্রুফটাও কি করে দিলাম? অফ করে দিলাম। তাহলে কি হলো, এখন আর কোনো কিছু সে ডিটেক্ট করবে না, কোনো কাজ করবে না, আপাতত যেগুলো এন্ড পয়েন্ট আছে সবগুলোর সাথে ডিসকানেক্ট করে ফেলতেছে। দেন কোনো কিছু আসবে না, এখন সবগুলো ডিসকানেক্ট, সব লস্ট হবে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা আমরা একটু হেল্প দিই যে আমরা কোন কোন একদম প্রথম অবস্থা দেখতেছি, দেখেন এখন শুধুমাত্র কি রানিং আছে? রিকনটা রানিং আছে। আমরা এটাকেও কি করে দিই? অফ করে দিই। তাহলে আমরা আবার নতুন করে শুরু করব, আবার একটু দেখি অন্য স্টাইলে, এটাও অফ করে দিই। তাহলে আর কোনো ইনফরমেশন আসবে না আমাদের এই কমান্ড লাইনে।
তাহলে দেখেন আবার এখন আমরা একটু এটা দেখি নেট স্নিফ তানভীর স্ট্যাটস, যেটা এখন কোনো তানভীর কাজ হচ্ছে না। যতগুলো প্যাকেট এখন তানভীর পর্যন্ত ক্যাপচার হয়েছে, যতগুলো প্যাকেট আমাদের রিকোয়ারমেন্টের তানভীর সাথে ম্যাচ করেছে, সে সবগুলো এখানে আসছে, ডাম্প করে সবগুলো এখানে আসছে। যেহেতু এখন কোনো কাজই হচ্ছে না, নতুন কোনো তানভীর লাইন এখানে কি হবে না, এস্টাবলিশ হবে না। সো আমরা একটা কাজ করি, এখন আবার শুরু করি। প্রথমে করেছিলাম কি, হেল্প দেখি আবার যে কোন কোন মডিউলস আমার মেশিনে তানভীর রানিং আছে। বলা হচ্ছে শুধুমাত্র বেটার ক্যাপ রিলেটেড যে স্ট্রিমিং মডিউল আছে সেটা রান হচ্ছে, আর কোনো কিছুই রান হচ্ছে না। আমরা এখানে রান করব কোনটাকে, নেট প্রুফকে। আমরা রান করব কাকে, নেট রিকনকে। আমরা রান করব কাকে, এআরপি স্প্রুফকে। আমরা রান করব কাকে, নেট স্নিফকে। বুঝা গেছে? তাহলে প্রথমটা রান করি আবার, নেট প্রুফ অন করব। নেট প্রুফ অন করা মিন্স হচ্ছে কি হবে বলুন তো, এখানে যে যে লাইভ তানভীর মেশিনগুলো আছে নেটওয়ার্কে সেগুলোকে সে ডিটেক্ট করবে। এটা হচ্ছে প্রুফ করা। নেট প্রুফ যখন অন করব, বাই ডিফল্ট এটার সাথে ডিপেন্ডেন্ট আরেকটা মডিউল আছে নেট ডট রিকন, সেটাও বাই ডিফল্ট কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, যেটা এখানে ডিফাইন করতেছে। যেটা এখানে এখানে বলছে নেট রিকনটাও কি হবে, স্টার্ট হবে অ্যাজ এ রিকোয়ারমেন্ট। এখন সে ডিটেক্ট করলো। এখন আমি যদি বলি যে আমি কোনো স্পেসিফিক টার্গেটকে ডিফাইন করব না, আমি সরাসরি কি করতে পারি, নেট স্নিফটাও করতে পারি, সরাসরি নেট স্নিফ করব। অর্থাৎ যতগুলা কমিউনিকেশন এক্সিস্ট হচ্ছে না কেন, আমি এটাকে ধরার চেষ্টা করব। সেগুলো কি করে দিলাম, নেট স্নিফ অন করে দিলাম, আর কিছু করিনি। তানভীর তাহলে প্রথমে কি করেছি, নেট প্রুফ করেছি, ভাল লাগে পরটা নেট স্নিফ অন করেছি। সারে এখন দেখেন কোনো কিছু অ্যাক্সেস করে আমরা কানেক্টিভিটি পাই কিনা। তুই এই দোকানে তুই যা, তুই যা এই দোকান ওই দোকান যাবে, ওই যেন একটা সাইটের নাম বলেন তো মিরাজ। যাবি আর যা গেলি হইবে খালি, তুই এই দোকান ওই দোকান যাবি, এই দোকানে ওই দোকান মিরাজ শুনছেন? জি স্যার। কোন একটা সাইটের নাম বলেন। বিডি জবস হ্যাঁ দিয়েছি, আর এটা সিকিউর সাইট, সেখানে ইনফরমেশন সে কালেক্ট করতে নাও পারে। আমি আপনাদের মেশিনগুলোকে অন রাখতে কেন বলেছিলাম জানেন? কারণ আপনাদের মেশিনগুলোতে কিন্তু এখনো অনেক ধরনের সিকিউরিটি কিন্তু ইমপ্লিমেন্ট করা নাই। আমার এখানে অনেকগুলো টুলস ইমপ্লিমেন্ট করা আছে, রাইট? একটু আগেও আমরা বিভিন্ন টুলস গুলো দিয়ে টেস্ট করে দেখেছি যে ডিটেক্ট হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। গেলি হইবে। তো এই যে এখন যে মেসেজগুলো যাচ্ছে সে ডিটেক্ট করার জন্য কিন্তু অনেক ধরনের ব্রডকাস্ট মেসেজ যাচ্ছে। তো সেগুলোকে সে কিন্তু চাইলে ব্লক করে ফেলতে পারে, যেহেতু আমার মেশিনে কি করা আছে, টুলস গুলো এনাবল করা আছে। সেজন্যই বলেছিলাম আপনাদের মেশিনস গুলো যদি অন থাকতো তাহলে আমি ওখানে এই প্র্যাকটিসটা করতাম। তাহলে কি হইতো, আমার এখানে যে রেজাল্ট আসছে আপনার ওখানে রেজাল্টটা কিন্তু তার চেয়ে ডিফারেন্ট হবে। সো দয়া করে এরপর থেকে একটু ওই কাজগুলো করেন। ওকে, সো দেখেন এখনো কিন্তু আহামরি কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, কিছু ইনফরমেশন আসছে, কোয়ারি হচ্ছে, বাট আমি যে জিনিসটা চাচ্ছিলাম, কোন জিনিসটা চাচ্ছিলাম আমি বলেন তো? আমি চাচ্ছিলাম যে আমার মেশিনে সে কিছু রেকর্ড দেখাবে। ধরুন আমি আরেকটু কাজ করি, আরেকটু কাজ কি দেখেন, অনেক কাজ করা যায় এটা দিয়ে, অত চোর ধরার জন্য বা চুরি করার জন্য। আমি সব অফ করে দিলাম, শুধুমাত্র নেট প্রুফটা রাখলাম। এখন এখানে আবার একটু দেখি, এই মেশিনটাকে আমি প্রক্সি সার্ভার হিসেবে ইউজ করতে পারি না? পারি? দেখেন তো, ধরুন এই মেশিনটাকে আমি প্রক্সি সার্ভার হিসেবে ইউজ করি, তাহলে দেখেন কি হয়। বলেন, আমরা একটু হেল্প দেখি আগে। হেল্প দিয়ে কি করবে, এসটিডিপি প্রক্সি, তাই না? দেখেন এসটিডিপি প্রক্সি, এসটিডিপি পোর্ট কি থাকবে সেগুলো ডিফাইন করে যায়, সবকিছু কিন্তু এখানে এনাবল করা যাচ্ছে। ওকে, আমি যদি এটাকে কি করি, আবার একটু হেল্প দিই, তাহলে মূল কমান্ডগুলো আসবে। আমি এখানে প্রক্সি হিসেবে ইউজ করতে পারি, আমি এটাকে এসটিডিপি সার্ভার হিসেবে ইউজ করতে পারি, এসটিডিপিএস প্রক্সি হিসেবে ইউজ করতে পারি, অনেকভাবে ইউজ করতে পারি, তাই না? ধরুন আমি এটাকে কি করলাম, https ডট প্রক্সি হিসেবে এটাকে কি করলাম, ইউজ করলাম।
ওকে, প্রক্সি হিসেবে ইউজ করলে কি হবে বলুন তো? বাই ডিফল্ট প্রক্সি পোর্ট কত থাকে? কত? 8083 আসছে, দেখছেন? এই মেশিনটা আমার এখন একটা প্রক্সি সার্ভার। তখন আমি কি করব বলুন তো? আর একটু সহজ করতেছি আর কি আপনাদের জন্য বোঝার জন্য। এই যেখানে সেটিংস আছে না, যেখানে ওয়েব ব্রাউজারে সেটিংস থাকে না, জি স্যার। সেটিংস থেকে আমরা প্রক্সি সার্ভার ডিফাইন করতে পারি বলেন তো? বাবারা একটু যদি কথা না বলেন তাহলে কেমনে হবে? জানি ভাই। জানেন না প্রক্সি সার্ভার কিভাবে ডিফাইন করতে হয়? যেখানে লিখলে চলে আসবে, এখানে গিয়ে আপনি দিবেন কি ম্যানুয়াল প্রক্সি কোনটা, আপনার প্রক্সি ধরুন এটাই হইতে পারে। মেশিনের নাম আইপি কত? আমার মেশিনটা আইপি কত ছিল? এটা আমি একটু সহজ করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আমি জাস্ট 8083 আমি এটাকে ডিফাইন করে দিলাম। তার মানে হচ্ছে কি, আমি যখন এখান থেকে অ্যাক্সেস করব কার মাধ্যমে যাবে? ওই মেশিনে। প্রক্সির মাধ্যমে যাবে, অর্থাৎ এই মেশিনটার মাধ্যমেই যাবে। আমি এটা সেট করেছিলাম ফায়ারফক্সে। এটা আমি সেট করেছি কোথায়? ফায়ারফক্সে। ওকে, আমরা দেখি যাই কিনা। দেখেন এখানে এরর আসছে। এরর আসছে কেন বলেন তো? কারণ প্রপারলি এটা কি হয় নাই, সেট হয় নাই। দেখেন এই সবগুলো এরর আসতেছে। আমি আপনাদেরকে কানেক্টিভিটি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে ওটার সাথে সম্পর্কটা কিভাবে হয়। এবং যেহেতু প্রক্সি সার্ভার দিয়েছি, প্রক্সি সার্ভার দিছি না, এখন সে কানেক্ট করতে পারতেছে, এখান থেকে কোনো অ্যাক্সেস হচ্ছে। কিন্তু আমি যদি ক্রমে দিই, ক্রমে কি অ্যাক্সেস করতে পারতেছে? প্রক্সি সার্ভারের কাজ জানি আমরা। ব্রাউজার প্রক্সি সার্ভারের কাজ জানি। মেইন সার্ভার। যাক, আপনারা যদি প্রক্সি সার্ভারের কাজ না জানেন, কষ্ট করে আমি এটা করাবো না, আমি আপনাদেরকে নর্মাল কাজই দেখাই। স্যার প্রক্সি সার্ভারটা হচ্ছে যে মেইন যে সার্ভারটা আছে ওই সার্ভারটার অনুরূপ হয়ে কাজ করে। মানে শুনেন, আগেকার দিনে আমরা প্রক্সি সার্ভার ইউজ করতাম। প্রক্সি সার্ভার কেন ইউজ করতাম? তখন নেট কানেকশন কিন্তু একটা দিয়ে থাকতো। তখন কি করতো? প্রক্সি সার্ভার ইউজ করতো কেন? কারণ প্রক্সি সার্ভার হচ্ছে আপনার মূল সার্ভারে যাওয়ার আগেই এটার proxy মাধ্যমে server অথেন্টিকেট কে- হবে। তারপরে এখান থেকে রিকোয়েস্ট যদি যায়, অর্থাৎ আপনাকে ফায়ারওয়াল টায়ারওয়াল সবগুলো আমরা কোথায় এনাবল করতাম? প্রক্সি সার্ভারে। proxy অর্থাৎ server। এখানে যার অ্যাক্সেস থাকতো সে পাইতো নেট, যার অ্যাক্সেস থাকতো সে পাইতো না। এই ধরনের প্রসেস করতাম আমরা প্রক্সি সার্ভারের মাধ্যমে। এখন যেহেতু আমরা অনেক ধরনের নতুন টেকনোলজি চলে আসছে, এখন আমরা প্রক্সি সার্ভার ইউজ করি না। কিন্তু এখনো অনেক জায়গায় যারা ডিএমএস জোন, ডিএমজেড জোন মনে আছে তো, এগুলো তো জানেন তাই না? যেগুলো প্যারামিটার মাঝখানে থাকে, যাদের যেখানে সরাসরি অ্যাক্সেস থাকে না অনেকেরই, তো সেক্ষেত্রে এখনো আমরা প্রক্সি সার্ভার ইউজ করি। তার মানে হচ্ছে প্রথমে যখন আমি কোনো ইন্টারনেট কানেকশন এনাবল করব, অ্যাক্সেস করব, প্রথমে সে প্রক্সি সার্ভারের কাছে যাবে। প্রক্সি সার্ভারের ওই পোর্ট যদি তাকে অ্যালাউ করে, দেন ওটার মাধ্যমে সে কি করবে? ওয়েব অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ পাবে না। আমি ওই কাজটা করতে যাচ্ছিলাম। যেহেতু এটা আপনাদের অনেকের এই বিষয়ে নলেজ নাই, আমরা সহজ জিনিসই করি, আপাতত বাদ দিই। আচ্ছা কি করছি দেখি, আবার শুরু করি। বলেন বেটার গ্যাপ দিয়ে কি করব? প্রথমে এটাই রান করি। রান করলে কি হচ্ছে দেখেন, কি করতেছে আমার এই মেশিনটাকেই, অর্থাৎ এখানে যত সব নেটওয়ার্কে যত মেশিন আছে সবগুলো আমার এই মেশিনকে কি করবে? এই মেশিন এদের অ্যাক্টিভিটিসটা কি করবে? মনিটর করবে, এটা বলছে। ঠিক আছে, আমি এটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ডিসকভার করতে হবে আমার এই নেটওয়ার্কে কোন কোন মেশিন আছে। তাহলে সে নেট ডিসকভার জন্য আমি কোন কমান্ড ইউজ করেছি? নেটগ্রুপ নামে একটা মডিউল আছে, সেটাকে অন করেছি। সে কি করেছে? এখানে যতগুলো এন্ড পয়েন্ট দেখতেছেন, দ্যাট মিন্স এগুলো হচ্ছে কি লাইভ মেশিন। এগুলো কি আমার এই নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে এখন এই মুহূর্তে। ওকে, তার মানে হচ্ছে এরপর আমি কি করব? আমি চাইলে এআরপি স্পুফ করতে পারি। এআরপি স্পুফ যখন করব, তখন
আমি এটা চাইলে কিছু প্যারামিটার ইউজ করতে পারি। প্যারামিটার যখন ইউজ করব তখন আমাকে এইভাবে ইউজ করতে হবে, সেট arp ডট ডট স্কুপ স্কুপ ডট ডট ফুল ডুপ্লেক্স ইউজ করতে পারি, যাতে টার্গেট মেশিন এবং অন্যগুলাও আমার সাথে গেটওয়ে সহ গেটওয়ে গেটওয়ে সহ কম্প্রোমাইজ হয়। ওকে, তো অনেকে করে অনেকে করে না, কারণ গেটওয়েতে যদি কোনো ধরনের সেটিংস থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, ঝামেলা করে। সেজন্য অনেকে এটাকে কি করে না, ফুল ডুপ্লেক্স করে না, আমাকে শুধুমাত্র টার্গেটটাকে সেট করি আমরা। টার্গেটস কি, আমি একটা মেশিনকে টার্গেট করতেছি এখন, সেই মেশিনটা হচ্ছে কোনটা, 87। একবার চেক করে নিই ওই মেশিনের আইপি এখন 87 আছে কিনা। অর্থাৎ আমি এটার সেশনগুলোকে স্নিফ করতে চাচ্ছি, আমি এটার সেশনগুলোকে কি করতে চাচ্ছি, স্নিফ করতে চাচ্ছি। টার্গেট মেশিনের আইপি কত, 87। শুনেন, আপনি কমান্ড দিলে যে এক্সিকিউট হবে তা না, কারণ ওই মেশিনেও যদি সেটিংস থাকে, এগুলোকে যদি প্রোটেক্ট করার সিস্টেম থাকে, সেক্ষেত্রে এগুলো কখনো আসবে না। বাট আমাদের প্রসেসটা কি হয় সেটা আমরা দেখছি সেশন হাইজ্যাকের। আগে করেছি অন্যগুলা, এখন নতুন একটা জিনিস দিয়ে করার চেষ্টা করছি। তো টার্গেট চুজ করলাম, করার পরে আমি কি করলাম, এআরপি স্পুফটাকে অন করে দিলাম, অর্থাৎ এআরপি স্পুফ অন। তাহলে এখানে দেখেন প্রুভিং ওয়ান টার্গেট, অর্থাৎ একটা টার্গেটকে আমি কি করেছি, শুধু মনিটর করব, বাকিগুলো যেভাবে আছে এইভাবে, ওদের কোনো অ্যাক্টিভিটিস বা সেশন আমার দরকার নেই। আমি শুধুমাত্র একটা টার্গেটকে কি করেছি, প্রুভের মধ্যে এনেছি, অর্থাৎ এটাকে আমি শুধুমাত্র সেশন হাইজ্যাক করার চেষ্টা করব। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে আমি সরাসরি নেট স্নিফ কি করে দিতে পারি, অন করে দিতে পারি। চাইলে এটার সাথে আরো অনেক কিছু আছে, সেটা একটু হেল্প নিতে পারি। একটু দেখি, বলা হচ্ছে নেট স্নিফ, আমি এখানে কি করতে, অন করতে পারি, অফ করতে পারি, স্ট্যাটাস দেখতে পারি। এর বাইরেও আরো অনেক কিছু দেখতে পারি, সেটা হচ্ছে লোকাল। লোকালটা কি, লোকালটাই আমাদের একটা কথা আছে। লোকাল বলা হচ্ছে ইফ ট্রু, লোকাল যদি এই প্যাকেটটা যদি ট্রু হয় তাহলে কি হবে, ইট উইল কনসিডার প্যাকেটস ফ্রম অ্যান্ড টু দিস কম্পিউটার, অর্থাৎ এই মেশিনে যে প্যাকেটগুলো আসতেছে বা এই মেশিন থেকে যে প্যাকেটগুলো যাবে সেগুলোকেই সে কি করবে, শুধু ক্যাপচার করার চেষ্টা করবে, আদারওয়াইজ বাকিগুলো কি করবে, স্কিপ করবে। তা আমি আপাতত সবগুলোকেই করি, অর্থাৎ এই মেশিনের সাথে যে ধরনের কমিউনিকেশন হোক না কেন সবগুলোকেই আমি করার চেষ্টা করি। এই মেশিন বলতে টার্গেট মেশিনের কথা বলছি। নেট স্নিফ অন করে দিলাম, অন করে দেওয়ার পরে আমি জাস্ট একটু দেখি, নেট শো দেখি। নেট শো দেখলে দেখেন 87 আমার লিস্টের মধ্যে আছে, এটাকেই আমি টার্গেট করছি। দেখেন আপনাদের ওখানে দেখতেছেন কিনা জানি না, দুটো মেশিন একটু ডিম হয়ে থাকে, তার মানে হচ্ছে এই দুইটাকেই কিন্তু কাজ করতেছি। দেখেন এটা একটু হাইলাইট করা না, দেখতেছি হ্যাঁ এটা একটু হাইলাইট করা, অর্থাৎ 87 কে টার্গেট করেছি। আর আমার ক্যাটাগরি মেশিন হচ্ছে কোনটা, 88। এই দুটো মেশিন আমি একটু হাইলাইট করা, বাকিগুলো ডিম হয়ে আছে। তো আমরা একটু দেখি, তারপর ট্রাই করে যে এটা একটু চেঞ্জ করে নিই, কারণ এখানে যেহেতু আমি প্রথম আপনাদেরকে প্রক্সি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু আপনার প্রক্সি জানেন নাকি, এটা ঝামেলা। সবার কাছে ৬০০০ টাকা করে নেয়, হ্যাঁ হিসেবে দিয়ে করবে। ও ফাইলের মধ্যে আছে, আপনি জানেন এটা ফাইলের এই খাম আছে না। ওকে, দেখি আমি এখানে কোনো কিছু আসে কিনা, কারণ বিডি জবস, তারপর ধরুন মেইল ডট ইয়াহু ডট কম, এই ধরনের কিছু জিনিস দিচ্ছি, দেখি এখানে কোনো ফায়ার প্যারা হয় কিনা। দেখা যাচ্ছে এখনো কিন্তু কোনো ধরনের এরকম কিছু আসতেছে না। আসতেছে কি, দেখা যাচ্ছে এখনো ওই মেশিন হয়তো সিকিউরড এনাফ, যেখান থেকে সে এই ধরনের কোনো রেসপন্স আপনাকে প্রোভাইড করছে না। তো আমরা আরেকটা জিনিস দিয়ে ট্রাই করতে পারি, সে ট্রাইটা হচ্ছে এরকম, এখানেই, সেটা হচ্ছে এখানে আরো কিছু এডিশনাল মানে ফিচার আছে। সেই ফিচারস গুলো কি দেখেন, এখানে কি দেখছি ক্যাপলেটস শো দিচ্ছি না, এটা হচ্ছে এডিশনাল ফিচারস গুলোকে দেখার জন্য আমি এটা দিতে পারি। এখানে দিলে দেখেন এখানে আরো অনেক কিছু আছে, এই যে হাইজ্যাক অপশন আছে না, এই ধরনের অনেক কিছু আছে, এসটিডিপি, তারপর হচ্ছে লোকাল স্নিফার, এই ধরনের আরো এডিশনাল কিছু ফিচার আছে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি যে সাইটগুলোকে ব্রাউজ করছি বেশিরভাগই কি HTTPS, সেজন্য বলা হচ্ছে আমি এখান থেকে একটা আরেকটা এডিশনাল ফিচার এনাবল করার চেষ্টা করতেছি। সেই এডিশনাল ফিচার হচ্ছে কি,
এই যে এটা HSTSH, দেখি এটা কি হয়। আসছে, এটা জাস্ট এটাকে এন্টার করলে হয়। দেখেন এটা কি করছে বলেন তো, কেউ কি বলতে পারবো? এখানে দেখেন বলা হচ্ছে যে কোনো কিছু এখন রিডাইরেক্ট করবে কাকে, এই মেশিনটাকে। দেখেন যে কোনো কিছু রিডাইরেক্ট করবে কাকে এখন, এই মেশিনটাকে। এটা হচ্ছে ফাইনাল অপশন, অত আরেকটু ডিপে যাওয়া আর কি, ট্রাই করা যে পাচ্ছে কিনা। সেজন্য আমরা আবার কি করব, নেট স্নিপটাকে অন করব, অফ করে আবার অন করব, অফ করে একটু আবার অন করি, মানে একটু রিফ্রেশ করতেছি। আবার একটু নেট শো দিই, দেখি মানে কি আছে। এখন আমরা জাস্ট কি করব, এখন আবার একটু ট্রাই করে দেখি যে কোনো কিছু আসতেছে কিনা। আমি আরো কিছুক্ষণ ক্লাস নিব, সবাই অধৈর্য হলে হবে না, তাদের ঘুম আসতেছে। কাউসার আছেন? জি স্যার আছে। জি স্যার আছে। আচ্ছা কাউসার, এগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ জি স্যার আমি স্যার স্যার আমি দেখছি স্যার এটা স্যার কোনো সময় স্যার করতে আচ্ছা। হবে। তো দেখেন এই যে দেখেন এই দুগুলো কয়রি আসলো, তারপরে কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি ওই জিনিসটা কিন্তু এখনো আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমার ওই যে টার্গেট মেশিন থেকে আমি চুজ করেছি, এখানকার সিকিউরিটিটা অনেক স্ট্রং। আমি আগেই বলেছি আমি যে মেশিনটি ইউজ করেছি সেটা উইন্ডোজ 11 মেশিন, এখানে বাই ডিফল্ট সিকিউরিটি গুলো অনেক স্ট্রং। তো সেই জন্য অনেক কিছু আসতেছে না। তারপরে আমরা আরো কিছু এনাবল করতে পারি। এই জন্যই বলেছিলাম আপনাদের মেশিন অন থাকলে আমি আপনাদের মেশিনটা থেকে আরো সুন্দর করে কিছু দেখাতে পারতাম। দেখি আমি নিজে একটু ট্রাই করে দেখি আরো কিছু অপশন এনাবল করে, তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো একটু। ওকে, দেখেন এখনো কিন্তু কোনো কিছু আসতেছে না। তার মানে হচ্ছে আমি চাইলেও এই মেশিনটাকে কি করতে পারবো না। আবারও বলতেছি, চাইলেও এই মেশিনটাকে কি করতে পারবো না, স্কুপ করতে পারছি না। কোনটাকে? আমার যে টার্গেট মেশিন, সেই টার্গেট মেশিনকে আমি চাইলেও কি করতে পারতেছি না, স্কুপ করতে পারতেছি না। অথবা একটু ধৈর্য নিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে, দেখি কতক্ষণে এই ইনফরমেশন গুলো আসে। যাই করি না কেন ইনফরমেশন গুলো আসার কথা, একটু সময় নিয়ে। অথবা আমাকে যেটা করতে হবে, আমরা আমাদের আরেকটা পেন টেস্টিং এর মেশিন আছে না আমাদের কাছে, এটা তো প্যারট, তাই না? আমাদের জি আছে, স্যার। কালি আছে না? তো আমরা কালিকে দিয়েও ট্রাই করতে পারি। ওকে, আমরা একটু আগে লিখে নিই আমরা কি কি কাজ করেছি। এটা হোক ততক্ষণ দেখি আমি এটা লিখতে লিখতে ওখানে কোনো কিছু ধরা পড়ে কিনা। ওকে, আমরা কি 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 পেয়েছি। ওকে, দেখতেছি আমরা, জি ধর স্যার। এটা দিয়ে লিখি আমরা কি কি করেছি। 1 নম্বর, বেটার কেস থেকে আমরা কি করেছি, স্টার্ট করেছি, তাই না? এই কমান্ড দিয়ে কি করছি, সার্ভিস।
এরপর আমরা করেছি কি নেট প্রুফটাকে অন করেছি। তিন নম্বরটাতে কি করেছি, এআরপি স্কুপ অন করি। এর আগে তো টার্গেট যেগুলো অপশন স্কুপ সেগুলো তো আমরা জানি। টু স্কুপিং, স্টার্ট স্কুপিং। এরপর আমরা যেটা করেছি নেট স্নিফ কি টু স্টার্ট সেশন hijack of target net device or network। বোঝা গেছে? আমরা কিন্তু এই চারটা কমান্ডের উপরেই কিন্তু কাজ করতেছি। বেসিক্যালি তিনটা কমান্ড হচ্ছে মূল কমান্ড, বেটার ক্যাপ স্টার্ট করার জন্য নেট প্রুফ হচ্ছে আর নেট স্নিপ। মাঝখানে যে আরপি স্কুপ এটা চাইলেও করতে পারি, না চাইলেও প্রয়োজন নাই। কিন্তু আমাদের এই কমান্ডগুলো নিয়ে আমরা কাজ করতেছি। কারো কোনো কোয়েরি এখানে কথা বলতে হবে? কারো কোনো কোয়েরি আছে এখানে? না স্যার। ওকে, এই চারটা কমান্ড একটু আবারও বলছি। বেটার ক্যাপ কমান্ড দিয়ে স্টার্ট করছি সার্ভিসটা। নেট প্রুফ দিয়ে হচ্ছে আমরা অন যখন করবো তখন হচ্ছে নেটওয়ার্কের মধ্যে যে এটা আসলে বেটার ক্যাপের মধ্যেই, তাই না? আমরা এটাকে হ্যাশ দিলে ভুল করবেন, এটা হ্যাশ না, এটা হবে কি এরকম, এটা তো এরকম এরকম থাকার কথা, তাই না? এটা তো বেটার ক্যাপের কনসোলের মধ্যে এই কমান্ডগুলো। সো এই কমান্ডগুলো নেটওয়ার্ক দিয়ে আসলে কি হবে, ওই সেশনের মধ্যে যে লাইভ ডিভাইসগুলো আছে নেটওয়ার্কের মধ্যে সেগুলোকে সে ডিসকভার করবে, ডিটেক্ট করবে। আর স্পুফ হচ্ছে যদি আমি চাই কোনো একটা টার্গেট মেশিনকে স্পুফ করব, সেই স্পুফকে আমি এখানে এটার মাধ্যমে করতে পারি। নেট স্নিপ হচ্ছে কি ওই মেশিনগুলো বা নেটওয়ার্কের মধ্যে যে লাইভ মেশিনগুলো আছে সেগুলো যদি সেশন হাইজ্যাক করতে পারি, সেটা নেটওয়ার্ক কোনো একটা স্পেসিফিক ডিভাইস হতে পারে, টার্গেট হতে পারে, কোনো একটা নেটওয়ার্কও হতে পারে, সেক্ষেত্রে আমি স্নিপিংটা অন করছি। যাই হোক, আমার এখানে কোনো এডিশনাল চেঞ্জেস আসছে কিনা দেখি। না, এখনো কোনো কিছু আসে নাই। সো আমরা এটাকে ক্লোজ করি, সেশনটাকে ক্লোজ করে জাস্ট কন্ট্রোল সি চাপলে এটা আসবে। আমরা এটাকে অফ করে দিই। আমরা একটা কাজ করি, আমরা আমাদের এই যে অন্য মেশিনটা আছে সেখানকার ব্যাটারি ক্যাপ দিয়ে আমি আসলে কোনো কিছু করতে পারি কিনা একটু দেখি। সেম কমান্ডে ওখানে ইউজ করব, কোনো এডিশনাল কোনো ইনফরমেশন আছে কিনা আমরা সেটা একটু দেখতে চেষ্টা করব। এটাকে অফ করে দিই। মানে এখানে যে কমান্ডগুলো ইউজ করেছে ওখানে তাই ইউজ করব আমরা। ঘুমাচ্ছে কে? খাই তুলতেছেন, তাও স্পিকারের সামনে। এই যে যে কমান্ড দিয়ে এখন যেগুলো করতেছে এগুলো প্রত্যেকে ঘরে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে বলবেন আমারে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা। কারণ এটা আমি আপনাদেরকে হোম টাচ দিব, কারণ আমার মধ্যে যে এখানে এখানে যেগুলো আসছে আপনাদের মধ্যে এর বাইরে অন্য কিছু আসছে কিনা সেটা আপনারা বের করবেন। কাউসার,
শুনতেছেন? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আপনি কাউসারকে বলছি, কাউসার আপনি এই কাজগুলো করবেন, মানে এই কমান্ড দিয়েই যেগুলো করতেছি, যেহেতু ভিডিও আছে আপনাদের ভিডিও পাবেন, ওখান থেকে এই কাজগুলো দেখে দেখে করবেন, যে কোনো ধরনের চেঞ্জেস আসতেছে কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। বাহ, এটা আবার কি হইলো? কি দিয়ে ঢুকেছে এটা? যে রুট দিয়ে ঢুকেছে? ওকে, আমাদের ওই মেশিনের আইপি কত ছিল? 87। এটা কি এখন চেঞ্জ হয়নি? ওকে, আমরা আহ, দেখতেছি কি স্যার লেখাগুলো খুব ছোট দেখা যাচ্ছে। লেখাগুলো খুব ছোট দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, আমরা বেটার কেপ দিয়ে ওখানকার একটা অপশন, কারণ এখানকার নিয়ম অনুসারে বলা হচ্ছে আপনার ইথারনেট কার্ড যদি একের অধিক থাকে সেক্ষেত্রে ইথারনেট কার্ডটা ডিফাইন করে দেন। তাহলে আমি সেটা ডিফাইন করে দিলাম ইফ এইচ দিয়ে, হ্যাঁ, বেটার কেপের সাথে। এটা যখন দিলাম আমাকে বলা হচ্ছে যেহেতু পাওয়ারফুল ইউজারের জন্য দিতে হবে, সেক্ষেত্রে এটা দিতে হবে। সো এখন দেখেন ওই আগের মতোই আমি যদি হেল্প দিয়ে দেখতে পারি, আমি হেল্প দিয়ে দেখলাম আগের মতোই। তো আমাকে কোনটা এনাবল করতে হবে আবার বলেন, আপনারা ট্র্যাক করেন আমাকে, আমি কন্টিনিউ করি। কোনটা এনাবল করতে হবে আমাকে? নেট প্রুফ। ওকে, নেট প্রুফ অন করলাম। ওকে, তাহলে এটাতে কি হইলো বলেন তো, একজন ব্যাখ্যা করেন, এটা করলে কি হবে? আছে ওগুলো ডিটেক্ট হবে, এই তো। চেক করে এই মুহূর্তে সে পয়েন্ট তিনটা মেশিনকে ডিটেক্ট করেছে, 87, 82, 80। এটা তো আমি যে ডিটেক্ট করেছে সেটা আমি চেক করতে পারি নেট ডট শো দিয়ে, এগুলো এডিশনাল কমান্ড। নেট ডট শো দিলে ওই লিস্টের মধ্যে আমার মেশিনগুলো, লাইভ মেশিনগুলো চলে আসবে। ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, স্পুফ করব, তাই তো? আমরা আবার আগের মতোই করি, হেল্প দিয়ে এআরপি স্পুফ দেখি। তাহলে এআরপি স্পুফের মূল কমান্ড হচ্ছে এগুলা অন অফ করতে পারি, আবার এগুলোর সাথে আমরা প্যারামিটারও ইউজ করতে পারি। তো প্যারামিটারের মধ্যে আমরা একটা ইউজ করেছিলাম, সেটা কি? টার্গেট। ঠিক আছে, আর একটা করেছিলাম কি, ডুপ্লেক্স। ডুপ্লেক্স বললে কি, ফুল ডুপ্লেক্স বললে কি হবে? ইফ ট্রু বোথ দ্য টার্গেটস এন্ড দ্য গেটওয়ে উইল বি অ্যাটাকড, আদারওয়াইজ অনলি দ্য টার্গেট। সো আমাদের কি কোনটা দরকার? ইফ দ্য রাউটার হ্যাজ এআরপি স্পুফ প্রোটেকশন, যদি রাউটারকে বা আমরা টার্গেট করি, সেক্ষেত্রে কি বলছে, রাউটারে যদি এআরপি স্পুফ প্রোটেকশন ইন প্লেস দেন ইট উইল মেক দ্য অ্যাটাক ফেল। তাহলে যদি কি হবে, তাহলে আমি যদি গেটওয়েকেও কি করি, অ্যাটাক করি, আর গেটওয়েতে কি থাকে? এআরপি স্পুফ প্রোটেকশন থাকে, তাহলে আমাদের কি হবে? এরপরে এটা কোনো কাজে আসবে না। আসবে কি? সেটা আমাকে দেখিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে। সো আমরা এটাকে চাইলে স্কিপও করতে পারি, যদি মনে করেন যে না আমি এটাকে একটু দিয়ে টেস্ট করতে চাই, তাহলে আমরা টেস্টও করতে পারি। কিন্তু আমি এখানে টার্গেট এটাকে চুজ করতে চাই, তাহলে আমরা প্রথমে টার্গেটটাকে চুজ করি। সেট প্যারামিটার এনাবল করতে হলে কি করতে হবে? সেট করতে হবে। সেট দিয়ে কি করবে? আরপি ডট স্পুফ
স্পুফ দিয়ে কাকে চুজ করতে, টার্গেটস যদি একের অধিক হয় তাহলে কমা সেপারেট করে আমরা দিতে পারি। এখানে লেখা আছে যদি টার্গেট একের অধিক হয় তাহলে আপনাকে কি করতে হবে, কমা দিয়ে আইপি অ্যাড্রেসগুলোকে সেপারেট করতে হবে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কোনটা, একটাই, সেটা হচ্ছে কি 87। সরি আমরা মনে হেল্প দিয়েছি তাই না, হেল্প হবে না, এটা হবে কি সেট, কি হবে সেট, প্যারামিটার করতেছি, প্যারামিটার সেট করছি, ওকে সেট করলাম। এখন আমি চাইলে কি করতে পারি, এআরপি স্পুফ এই মডিউলটাকে অন করে দিই। ওকে, তাহলে দেখেন এখানে এসে ফরওয়ার্ডিং এনেবল, দেখেন এখানকার রেজাল্ট কিন্তু এক একটা এক হয়, এই কাজও ওখানে করেছে, ওখানে এইভাবে আসেনি, ঠিক আছে। এখন দেখেন এআরপি স্পুফ কি হয়ে গেছে, এনাবল হয়ে গেছে, এটা বলছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি নেট স্নিফ অন করব, অর্থাৎ এটা তো এআরপি স্পুফ মিস হচ্ছে দুটো মেশিনের মধ্যে ডেটা যাবে, আমি মাঝখানে বসে সেটাকে কি করব, হাইজ্যাক করার চেষ্টা করব। সেজন্য আমাকে কোন মডিউলটায় রান করাতে হবে, স্নিফ, কোনটায় রান করাতে হবে, স্নিপ স্নিফ। ওকে, স্নিফটা রান করালাম, রান করানোর পরে আমি দেখি কোনো হেরফের আসছে কিনা। আমার মূল কমান্ড কিন্তু এগুলাই, আমার এর বাইরে অন্য কোনো কমান্ড নেই, আমার মূল কমান্ড কিন্তু এগুলাই। আবারও বলছি, এখন এখানে রেজাল্ট আসুক না আসুক সেটা একটাই ইয়ে থাকবে, সেটা হচ্ছে এই জিনিসটা পড়বেন। এখানে যেগুলো আছে বলা হচ্ছে যেহেতু যেভাবে ডেটা যাক না কেন সেগুলো কার মাধ্যমে যাবে, গেটওয়ের মাধ্যমে যাবে না। জি আর গেটওয়েতে যদি বা রাউটারে যদি কি থাকে, এআরপি স্পুফিং টেকনিক এনাবল করা থাকে, তাহলে কি হবে, আমার এই প্রসেস কি হবে, ফেল হবে। তারপর আমরা দেখি যেহেতু এটাই এখন কি হবে, গেটওয়েকে প্রুফ করার চেষ্টা করতেছে, তাহলে কি হবে দেখেন এখানে অন্যান্য যে মেশিনস গুলো আছে যেমন 82 মেশিন, সেও কিন্তু এখানে কার কাছে কোয়েরি করতেছে, 83 কাছে কোয়েরি করতেছে, কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আমি পাচ্ছি না। ওকে, আমি আর একটু স্পেসিফিক করে দেখার চেষ্টা করি। ওকে, দেখেন এখানে কিছু আসতেছে না, কোনো মানে নর্মাল কোয়েরিগুলো পিটিআর রেকর্ড বা পিটিআর কোয়েরি ছাড়া অন্য কোনো কিছু আসতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, মানে আমি এডিশনাল এটা আপনাদেরকে, এটা এডিশনাল ফিচার, বাট তারপর আমি একটু করার চেষ্টা করব। সেটা হচ্ছে আচ্ছা দেখেন, সরি আমি একটু ওয়েট করলে মনে হয় আসতো কিছু আরো। আচ্ছা একটু ওয়েট করি আমরা না 2-3 মিনিট, যেমন ধরেন এখানে দেখেন অটোমেটেড একটা কোনো একটা মেশিন থেকে কি আসতেছে, এই সাইটে হয়তো কেউ ব্রাউজ করেছে 80 নম্বর মেশিন থেকে, এটা কিন্তু এখানে আসতেছে, আসছে না, দেখতেছি। জি স্যার সো আমরা একটু ঘুরে ফিরে কয়েকটা মেশিনকে একটু মানে কয়েকটা সাইট রিলেটেড সাইট এগুলোকে ব্রাউজ করে দেখি। ধরুন প্রথম আলোতে দেখি কোনো কিছু আসে কিনা, এটা এখানে আসতেছে এখন, দেখছেন। মানে আমাদের কাজ হচ্ছে একটু ওয়েট করার আর কি, ধরো আমরা ওয়েট করি নাই বলে একটু ঝামেলা হয়ে গেছে, দেখছেন এই যে ডেটাগুলো আসতেছে এখন, কেউ কি দেখছি, জি স্যার এই দেখেন এই যে আসতেছে একটা একটা ডেটা, যে এগুলো ফেসবুক কেন বলা হচ্ছে যে এগুলো কেন আসতেছে, আমি কিন্তু সাইটটা একটা দিছি, বলো স্যার সাইট একটা দিছি না, এগুলো আসছে কেন আমার এখানে যতগুলা প্রথম আলো কি আসছে একটু বের করতে পারবেন কেউ, জি এগুলো কিন্তু স্যার 87 ডাটা, যে দেখেন কোন মেশিনের ডেটা, এগুলো 87 তাই না। 87 জি স্যার এই যে প্রথম আলো দেখেন, জি তো প্রথম আলোর সাথে অনেকগুলো লিঙ্ক আছে না, যে ফেসবুক লিঙ্ক, হুম এই যে ওই জন্যই ওই লিঙ্কগুলো কি হচ্ছে এখানে শো করতেছে, বুঝা গেছে। আমরা আরো কিছু অ্যাক্সেস করি, দেখবেন ওখানে আসবে। আচ্ছা যাক, আবার এখান থেকে একটু অ্যাক্সেস করি, যেহেতু আসা শুরু করছে। কি দিলাম, nppacademia.com, এটাকে দেওয়ার চেষ্টা করেছি, দেখি এখানে কিছু আসছে কিনা।
দেখেন আসছে কিনা, এই যে এনটিপি একাডেমি। হ্যাঁ স্যার আসছে। তো একটু মানে একটু ধৈর্য ধরতে হয়, কারণ আমরা মানে পরপর অনেক কিছু করতেছি, তো মনে করি যে সঙ্গে সঙ্গে চলে আসবে। দেখেন এনটিপি একাডেমি চলে আসছেন এখানে। জি স্যার আসছে। দেখি আমরা এর বাইরে অন্য কিছু লগ ইন কোনো ইনফরমেশন আনতে পারি কিনা। যদি এটা সিকিউর সাইট, তারপরে দেখি, বোঝার জন্য বলছি আর কি। এনটিপি একাডেমি, এনটিপি একাডেমিয়া, এবং এখানে দেখি উপরে কোনো কিছু আসতেছে কিনা। একটু ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই সাইটগুলোতে এই ধরনের জিনিস আসবে, এই যে এইভাবে আসবে, মানে এভাবে যদি একটু ওয়েট করি, এই দেখেন এই যে স্নিপ হয়েছে রিকোয়েস্ট, দেখছেন? এভাবেই আসবে। একটু দেখি এখানে কোনো ধরনের ডেটা আসছে কিনা। মানে আপনি কোনো একটা ওয়েবসাইটকে ব্রাউজ করছেন, হ্যাঁ, ওয়েবসাইট আপনাকে কোনো রিপ্লাই দিয়েছে কিনা। রিপ্লাই দিলে এখানে আসবে, এই যে স্নিফ করতেছে HTTP রিকোয়েস্ট, এগুলো রিপ্লাইগুলো আসার চেষ্টা করবে। দেখি কিনা, আমরা একটু দেখি, একটু করি। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে, স্যার আপনি তো 83-কে দেন নাই, তাই না? আপনি 83 থেকে আসতেছে কেন? কেউ কি বলতে পারবেন 83 থেকে কেন আসতেছে? আমি কিন্তু 83-তেই দিছি, আসলে আমি বর্তমানে আছি কিন্তু 83-তেই। এটা কিন্তু আমার অ্যাটাকার মেশিন। এখন এখন এটা কি অ্যাটাকার মেশিন না আপনার? এই 83টা তো আমার এই মেশিনের আইপি। এখন আমি কিন্তু প্যারোটে নাই, আমি এখন কোথায় আছি? কালিতে। এই যে দেখেন 83, দেখছেন? জি স্যার। অর্থাৎ সে রেসপন্সটা কাকে করতেছে? অর্থাৎ 87 যে কোয়েরি করতেছে তার রেসপন্সটা আসতেছে কোথায়? 83-তে। 83-তে। তো মানে নন ইয়ার সাইড আর কি। দেখি এরকম কোনো সাইড আছে কিনা। দেখ আশেপাশে দেখ, লগ ইন ইউএস পাস না, ওই যে পাশে দোকানে, ইউআরএল, ওই যে ওই পাশে পিছনে। আমি সার্চ করতেছি আসলে কোনো লগ ইন ইউআরএল দিয়ে। আরো করতে পারেন, আমরা তো আর মুখস্থ করে রাখিনি, তাই না? তখন আপনি এটারে হেল্প নিতে পারেন। তো বলাতে কিছু ভালনারেবল কিছু লগ ইন ইউআরএল, তার মধ্যে একটা মনে দেখাইছে যে লগ ইন পেজে, এটা দেখেন এখানে ক্রস দিয়ে আছে, এটা ইনসিকিউর আছে না? দেখছি এখানে ক্রস দেয়া, জি স্যার। মানে এটা ইনসিকিউর। দেখি আমি এখানে যদি কোনো কিছু লিখি, কোনো কিছু আসতেছে কিনা, টেস্ট করা আর কি আসলে একটু। এই দেখেন আসতেছে কিনা, এই যে দেখছেন পাসওয়ার্ড, এই দেখেন, এখন দেখেন। হ্যাঁ স্যার। একটু ধৈর্য ধরলে আসে, আদারওয়াইজ আসবে না আর কি। দেখছেন? হ্যাঁ স্যার। একে দেখেন নাই? নাম টেস্ট টেস্ট। দেখেছি এখন আমরা। জি স্যার দেখা তবে যায়। একটু কথা বলতে হবে, না হলে তো বুঝবো না আমি। তো এটা যে ভালনারেবল একটা ওয়েবসাইট, সেজন্য কিন্তু এগুলো টেক্সট ফরম্যাট, এখানে কিন্তু কোনো ধরনের ইয়ে নাই। তো আমার আরো একটা অপশন আছে, সেটা আসলে এখানে মানে আমি শিওর না সেটা অ্যালাউ হয় কিনা। যে ওরা বলছে যদি আমি এটাকে এনাবল করি, তাহলে হচ্ছে আমি যেগুলো সিকিউর সাইট সেগুলোরও অ্যাক্সেস পাবো, এটা বলছে। বাট সবসময় পাবো আমার এটা মানে বিশ্বাস হয় না আর কি। যেমন ধরুন আমি লিঙ্কডইন ইউজ করলাম, linkedin.com, এখানে আমি খোঁজার চেষ্টা করতেছি আর কি এটা আছে কিনা। এখানে linkedin.com অ্যাক্সেসের একটা ইনফরমেশন পাবেন, কিন্তু বাকিটা হ্যাশে যাবে। বাকিটা কোথায় যাবে? হ্যাশে যাবে। এই যে এগুলো হ্যাশগুলো হ্যাশের মধ্যে চলে আসছে, জি মানে এগুলো আপনি ক্লিয়ারলি আসবে না, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে এটাকে চাইলে আপনি কি করতে পারেন, পারেন। তো আমরা এটা একটু দেখি যে পারে কিনা। এটুকু বোঝা গেছে যে স্নিপ করার জন্য কি কি করছি।
তাহলে একটু প্রথম থেকে আসি, আবার একটু মানে কমান্ডগুলো দেখাচ্ছি, এটা বলতেছি। প্রথমে কি করেছিলাম মনে আছে? বিতর্ক বলেন, প্রথমে কি করেছিলাম? প্রথমে করেছি নেটপ্রুফ অন, তাই তো? স্যার। তারপর করেছি এআরপি স্পুফ, শুধু টার্গেটটা ডিফাইন করেছি, কোনো ডুপ্লেক্স টুপ্লেক্স কোনো কিছু করি নাই। তারপর আমি স্নিফটা কি করেছি, অন করেছি, এতটুকুই করেছি, এর বেশি কিছু করি নাই। আর এক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনার কাছে আসতেছে। আপনার টার্গেট হচ্ছে 87, আপনার টার্গেট কোনটা? 87। 87, আমি অন্য কিছু কি দেখতেছি না। তো 87 যেগুলো আসতেছে সেগুলো দিয়ে আপনি এগুলো কি করবেন, ট্রেস করবেন। এই যে ওয়েবসাইট ব্রাউজ করতেছি, যে কোনটা থেকে ব্রাউজ করতেছি, সেই জিনিসগুলো দেখবেন, অন্য কিছু দেখার দরকার নেই আপনার। আপনি শুধু 87 গুলোকে ট্র্যাক করবেন, কারণ আপনি স্নিফ করতেছেন 87 কে। একটু আগে আমরা অলরেডি একটা স্নিফ করেছি কি? স্যার করেছে। ওকে। সো আমার বলা হচ্ছে আমাদেরকে একটা এডিশনাল, এটা সবসময় কাজ করবে তা না, তখন আমাকে বলেছে যে একটা কাজ করেন আপনি, সেটা হচ্ছে এই যে ট্যাপ আছে না, একটু আগে কি বলছি, ক্যাপলেটস, ক্যাপলেটস শো করেন, মানে আপনার এই রিলেটেড এডিশনাল মডিউল কি আছে তার মধ্যে থেকে এটাকে রান করান। কোনটাকে? আমি হাইলাইটেড যেটা করেছি এটাকে কি করেন, রান করেন। এটা যদি রান করেন অনেক সময় আপনার কি আসবে, এসটিটিপি রিলেটেড যে ডেটাগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা আছে। তো আমি একটু দেখি, আমার তো না হলে তো সমস্যা নেই, দিলাম। দেওয়ার পরে এখন দেখি আমার আসে কি না। মানে আমি খুব কম ইয়ার কি এটাতে, তারপরে দেখি। দেখেন এনটিপি একাডেমি, এনটিপি একাডেমি, এনটিপি একাডেমি এরকম আসতেছে, বাট স্নিপ করতে পেরেছি কিনা আমি জানি না, একটু দেখি। এখান থেকে তো শুরু হয়েছে তাই না? স্নিপ হয়েছে? কোনো রেকর্ড আসছে? ছেলেদেরকে বলতেছি, আসে নাই। তার মানে হচ্ছে সবসময় কাজ করবে তা না, বলো তা বলেছে। তারপরে আমি একটু কাজ করি, যে স্নিফটা কিছু চেঞ্জেস করলে তো অন অফ করতে হয় তাই না? জি স্যার। তাই একটু অন অফ করি, তারপর আরেকবার ট্রাই করি, যদি আসে আর কি। তার মানে হচ্ছে যেগুলো সিকিউর সাইট আর আপনার মেশিনে যদি ওই ধরনের লেয়ার সিকিউরিটি থাকে, তাহলে আপনি চাইলেও কি করতে পারবেন না, এই ধরনের সিকিউরিটি সাইটগুলোর ইনফরমেশন আপনি ক্যাপচার করতে পারবেন না। তারপর আমরা ট্রাই করে যাই, সেটা বলছে। তারপরে আমরা ট্রাই করতে পারি, যদি কোনো সময় লেগে যায় এরকম ইনফরমেশন আর কি। যাক, এখনো করলাম, কোনো ধরনের আসলো না। কারণ একটা রিলেটেড বলা হচ্ছে স্যার আপনি তো শুধু এনটিপি একাডেমিয়া ব্রাউজ করেছেন, কিন্তু আসলে আমি এনটিপি একাডেমিয়া ব্রাউজ করিনি। আমি এনটিপি একাডেমিয়া যখন ব্রাউজ করছি, একটু দেখাই কেন এত ইনফরমেশন আসতেছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝেন। এখানে ফেসবুক লিঙ্ক আছে তাই না, এখানে গুগল লিঙ্ক আছে, কোনো ইয়ার লিঙ্ক আছে। এখানে কিন্তু যখন কোনো কিছুতে ক্লিক করব তখন আরেক জায়গায় যাবে। এখানে যতগুলো লিঙ্ক আছে বাই ডিফল্ট ওগুলোর ইনফরমেশন কি হচ্ছে এখানে শো করতেছে। সেজন্য একটা সাইটের এগেনস্টে অনেকগুলো ইনফরমেশন আপনি দেখতেছেন। ওকে, আমরা আবার ওই বার্নাবেল সাইট যেটা ছিল না, ওটা একটু আবার দেখি তো। Vulnerable। এটা আমরা গুগলের সাহায্য নিচ্ছি এ ধরনের কোনো বার্নাবেল সাইট আছে কিনা সেটা বোঝার জন্য। ধরুন আমি আবার এটাকে বের করলাম, বের করার পরে
দেখেন এটা কিন্তু আসছে ঠিকই, আসছে না? দেখতেছি, দেখেন এটা কিন্তু ঠিকই আসতেছে। পাসওয়ার্ড কই বের করতে পারবেন? একটা জিনিসের জন্য কতগুলো ইনফরমেশন আসছে দেখেন। পাসওয়ার্ড বের করা যাচ্ছে? পাইছেন পাসওয়ার্ড? না স্যার এখন পর্যন্ত দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যাই সামনের দিকে, আগাই দেখি পাই কিনা, কারণ একটা ইনফরমেশনের জন্য অনেক কিছু আসছে। এই যে পাইছি, দেখেন ইউজার নেম কি, হেল্প স্যার আসছে। এই যে পাসওয়ার্ড এইচ, দেখছেন? জি এই যে আমি বেশ কয়েকবার ক্লিক করছি তো, এই দেখুন ইউজার নেম কি। হেল্প এই তো পাসওয়ার্ড স্যার 111 এটা এখানেও পাবেন, বডিতেও পাবেন, এই যে বডি। জি স্যার এখানে আছে। মানে যতবার দিয়েছি ঠিক ততবারই আসছে আর কি এখানে ইনফরমেশন। বাট আমি যেটা চাচ্ছি একদম ফাইনালি কিন্তু একদম লাল বর্ডার দিয়ে দিছে, দেখছেন? জি স্যার আমি চাচ্ছিলাম আসলে এখানে এসটিডিপি যে এটা যে আপনি হিট করছেন, এটা কি দিয়ে দেখাইছে দেখেন তো, এটা রেড ব্লক দিয়ে দেখাইছে, দেখছেন? জি স্যার এটা তার মানে এটা হচ্ছে আপনি স্নিপ করতে পেরেছেন। জি যাই হোক, আরো কিছু আছে, এটা একটু ধৈর্য ধরে বারবার ট্রাই করলে একসময় চলে আসবে। আমি তো আমার লিঙ্কডইনে যে আমি অ্যাক্সেস করলাম সেটা তো কোনো ইনফরমেশনই পাইলাম না, দেখছেন এখানে কোথাও? ইনফরমেশন আছে। আসে না কেন জানেন? কারণ এখানে এত ইনফরমেশন আসছে, আপনি এগুলো খুঁজতে হবে। এই যে জি আমি স্যার এতক্ষণ ধরে যে আমি অনেক জায়গায় ঘুরতেছিলাম না, কিন্তু এখানেই আছে দেখেন, এই যে ইউজার নেম হেল্প পাসওয়ার্ড এজ, ঠিক আছে? জি জি অর্থাৎ আমি লাস্ট টাইম দেখতেছিলাম কিন্তু এখানে কিন্তু চলে আসে। আমি আশা করতেছি এখানে মানে কোথাও আমি কিছুক্ষণ ওয়েট করলে বা আপনারা নিজেরা যখন টেস্ট করবেন আপনারা ওইটাও পেয়ে যাবেন, লিঙ্কডইনে পেয়ে যাবেন। মানে একটু নিজেরা একটু টেস্ট করেন। ওকে, আপনি সেশন হাইজ্যাকের ইস্যুটা বুঝছেন? ছেলেদেরকে বলতেছি, বুঝে গেছে? স্যার এখানে ওই যে স্যার হ্যাঁ বলেন। এই যে সেশন হাইজিক বা স্নিপ যে হ্যাঁ, করলাম, এক্ষেত্রে যে এডিশনাল যে মডিউল গুলো ওইগুলো তো না এনেবল করলেও হবে। না আমি তো কোনো এডিশনাল করিনি তো, সবসময় যে হবে তা না তো। এগুলো দিয়েছে, যদি এখন না হয় আপনাকে এগুলো ইউজ করতে হবে, সেটা বলা হয়েছে, বুঝেন নাই? হ্যাঁ স্যার মানে বুঝছি। আপনাকে যে সব সময় যে সবকিছু ইউজ করতে হবে তা না, আমি তো এখন কোনো কিছু ইউজ করিনি। আমি এখানে ডুপ্লেক্স ইউজ করেছি না স্যার। না, আমি কোনো কিছু ইউজ করিনি, বাট এটা হয়ে গেছে। কারণ মানে সব সময় সবকিছু যে করতে পারবেন সবকিছু হবে তা না, বলা হয়েছে এটা না করলে এটা এডিশন করবেন, এটা না হলে আপনি কারো যদি স্পেসিফিক চান আপনি এটা করবেন, এটা বলা হয়েছে, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা কিন্তু লিঙ্কডইন এগুলোও পাবেন। ওকে, আমরা আরেকবার এটা যেহেতু রানিং আছে, আমি আরেকবার একটু লিঙ্কডইনটা দেখি হয় কিনা। আমি আর 5 মিনিট ক্লাস নিব, তারপর অফ করে দিব। জাস্ট আমি চাচ্ছি যে কোনো একটা সিকিউর সাইডের কোনো কিছু আছে কিনা সেটা দেখতে যাচ্ছি। এবং আপনি যদি এই টেস্টটা টার্গেট মেশিনটা যদি কি হয় আপনার উইন্ডোজ 10 পর্যন্ত হয়, আপনি আরো ডেসক্রিপটিভ জিনিস পাবেন। আমি 11 দিয়ে ট্রাই করতেছি যাতে বুঝি, কারণ আমি 7, 8, 10 এগুলো ইউজ করা হয়েছে, তখন কিন্তু আপনার পাবেন, এই জিনিসগুলোও পাবেন। Okay, কত হাজার হাজার জিনিস বের হচ্ছে এখন, এই জিনিসের মধ্যে কি খুঁজে বের করা সহজ? হ্যাঁ মেয়ে, সহজ এগুলা? না স্যার হ্যাঁ,
হ্যাঁ সহজ। কিভাবে সহজ জানেন? সহজ হচ্ছে এখানে না রেখে কোন একটা স্পেসিফিক ফাইলে নিয়ে যাওয়া। আমি দেখাই, এখানে একটা অপশন আছে, হেল্প দিয়ে নেট স্নিফ একটা অপশন দিবেন। অপশন দেওয়ার পরে যে একটা আউটপুট আছে না, দেখছেন? এই যে আউটপুট, নেট স্নিফ আউটপুট, ওই এই যে নেট স্নিফ আউটপুট নামে একটা জিনিস আছে, শুরু দেখে নিয়েছি। প্যারামিটার দেখছেন, নেট স্নিফ আউটপুট নামে একটা অপশন আছে, কেউ দেখতে পাচ্ছেন? বলে স্যার দেখার সুযোগ দিচ্ছে না। এই যে নেট স্নিফ আউটপুট, এই যে এই জায়গায়, ওই যে এখানে বারবোজ আছে, ঠিক নেট স্নিফ আউটপুট যদি দিই তখন আমি একটা ফাইল দেখিয়ে দিতে পারি। ওই যে আমরা কোন একটা ফাইলের কন্টেন্ট অন্য জায়গায় নিয়ে জানি না, অর্থাৎ এখানকার যে আউটপুট আসবে সেটা অন স্ক্রিন না এসে কোন একটা স্পেসিফিক ফাইলে গিয়ে কি হবে, জমা হবে। তখন হচ্ছে আপনি যে টার্গেটটা ফিক্স করেছেন সেটার ফাইলেই শুধুমাত্র ওখানে গিয়ে জমা হবে, তখন আপনি আরো একটু স্পেসিফিক ভাবে আপনি চেক করতে পারবেন। তো যাই হোক, এখন প্রতিনিয়ত অনেক ডেটা এখানে কি হচ্ছে, ক্যাপচার করছে। কারণ হচ্ছে ও যে অ্যাক্টিভিটি করুক না কেন, ওর ওয়েবসাইট যেগুলো রানিং সেগুলো যদি অন্য কোনো অ্যাক্টিভিটিস করে থাকে সেগুলো আপনাকে কি করবে, এখানে আসবে। ওকে, আমরা এটাকে অফ করে দিই, অফ করে দিতে পারি? ছেলেদেরকে বলতেছি। ওকে, তাহলে আমরা কি